আজকের ক্লাসে আমরা শিখব টি-শার্ট ডিজাইন এবং সেই সাথে একটা প্যাকেজিং ডিজাইন শেখা হবে। পাশাপাশি আরও আমাদের এবার 1 টাকার কোর্সে 10 জনকে পুরস্কার দেওয়া হবে, সেই সম্পর্কেও কথা হবে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা এই 2টা টি-শার্ট করব। এখানে খুবই সিম্পল টি-শার্ট আছে। একটা হচ্ছে লোগো থেকে টি-শার্টে ডিজাইন করা, আরেকটা হচ্ছে কোনো একটা বাক্য বা শব্দ দিয়ে ডিজাইন করা। এই ডিজাইনগুলো করার জন্য আমাদের কিছু এলিমেন্টের প্রয়োজন পড়বে। একটা হলো এই মেয়েটার লোগো, এরপরে লাগবে হচ্ছে এই লাইনটা, বি এ গুড পারসন, এইটা, আর কিছু মোকআপ লাগবে। এগুলো যদি আমরা মোকআপ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি তাহলেই পেয়ে যাব ফ্রি পিক থেকে। আমরা চলুন একটু সার্চ করে দেখে আসি। লিখব হচ্ছে মোকআপ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। আমি সম্ভবত হোয়াইট লিখে সার্চ করেছিলাম। এখান থেকে ওরিয়েন্টেশনও দেওয়া যায় যে আপনি কেমন চান, হ্যাঁ, হরিজন্টাল ভার্টিক্যাল কেমন চান দেওয়া যায়। এখান থেকে কালারও দেওয়া যায়। এভাবে বিভিন্নভাবে আপনি এগুলো সার্চ করতে পারবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর আছে। ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন হবে আপনি ওটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এইভাবে আমরা এখান থেকে 2টা পিকচার ডাউনলোড করেছি। আজকের ক্লাসের সাথে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যেন হুবহু কাজটা আপনি করতে পারেন এজন্য। আর পাশাপাশি আমরা 2টা টি-শার্ট, ভিক্টর টি-শার্ট ডাউনলোড করেছি। এটাও থেকেই করেছি, ফ্রি পিক থেকেও করেছি। টি-শার্ট লিখে সার্চ করলে আপনি এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো এইটা দিয়ে পরবর্তীতে আমরা প্রেজেন্টেশন করব, সুন্দর যেন দেখা যায় এটা করব। তো এটা গ্রুপ করা আছে। আমি আপনাদেরকে এগুলো একটা ইপিএস ফাইলে দিয়ে দিব। পিকচার দিলে তো এগুলাকে আপনি আলাদা করতে পারবেন না, এই জন্য ইপিএস ফাইল দিয়ে দিব। দিলে ওখান থেকে আপনি এটাকে আলাদা করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর এটার যে বৈশিষ্ট্য এটা হলো যে এটাকে প্রথমে আপনি আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করার পরে উপরে একটা ফ্রেম পাবেন আলাদা, আর নিচে সাদা টি-শার্টটা থাকবে। আবার এইখানে কালো যেটা, হ্যাঁ, এটার উপরে আলাদা আরেকটা ফ্রেম আছে। দেখেন এই যে এরকম 2টা ফ্রেম আছে আলাদা। এই ফ্রেমের মধ্যে মূলত আমরা ক্লিপিং মাস্ক করব ডিজাইনগুলোকে, আর বাকি তো টি-শার্ট নিচে আছেই। হ্যাঁ, এটা শুধু প্রেজেন্টেশনের জন্য। এরপরে আসুন, আমরা যখন ডিজাইন করব ডিজাইনটা হবে এমন, ডিজাইনটা টি-শার্ট আকৃতির হবে না। টি-শার্ট তো হচ্ছে কাপড় দিয়ে বানাতে হয়, ঠিক না? কাপড় দিয়ে বানানো হবে, এরপরে ওটার উপরে প্রিন্ট হবে, অথবা কাপড়ের উপরেই প্রিন্ট হবে, এরপরে ওটা দিয়ে টি-শার্ট বানাবে। আচ্ছা, এই জন্য আমাদের ডিজাইনটা শুধু লাগবে। এই যে এইভাবে একটা ডিজাইন করতে হবে, এই ডিজাইনটা পরবর্তীতে টি-শার্টের উপরে প্রিন্ট হবে। এখন টি-শার্ট ডিজাইনের সাইজ কত? এটা অনেক সাইজেই হয়, ঠিক আছে। স্কোয়ারও করা যায়, আবার হচ্ছে দেখেন এই যে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 14 ইঞ্চি, এরকম অনেক পাওয়া যায়। আপনি যে কোনো বিষয়ের যখন সাইজ শিখতে চাবেন তখন আপনি এটা লিখে সার্চ করবেন। ধরুন আপনি লিখলেন হচ্ছে টি-শার্ট, এরপর লিখবেন হচ্ছে সাইজ, এরকম সাইজ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইট আসবে যারা টি-শার্টের সাইজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিবে। তো এগুলো কয়েকটা একটু ঘাটাঘাটি করবেন, এগুলো দেখবেন যে কোনটাতে কি বলেছে সাইজ সম্পর্কে। কয়েকটা দেখলেই আপনি বেশ ভালো ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে আসছে, এটা আমাদের দরকার নাই। যেগুলো যে শেখাচ্ছে, হ্যাঁ, যে কোন জায়গায় কতটুকু হবে না হবে, অনেক আছে। আপাতত আমাদের সাইজ নিয়ে তেমন কোনো আলোচনা নাই। এখন আমরা ডিজাইন করা শিখব, ঠিক আছে। তো চলুন আমরা এই ডিজাইনগুলো করি আগে, এরপরে প্রেজেন্ট করব। তাহলে এখান থেকে আমাদের এই এলিমেন্টগুলো লাগবে। আমি আমার পুরো কাজের জায়গাটাকে সাদা করে নিচ্ছি কিবোর্ড থেকে। হ্যাঁ, তাহলে কিবোর্ড থেকে Ctrl+Shift+H দিব, পুরোটা সাদা হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে এইভাবে ডিজাইনটা করব। আচ্ছা, এখানে রাখি। আচ্ছা, তাহলে এরকম একটা বক্স এঁকে নিব শুরুতে, এখানেই আঁকি। এইখান থেকে আমরা বক্স আঁকা শিখেছি শেপার টুল দিয়ে, শেপার টুল দিয়ে আঁকি।
এইভাবে এমন একটা বক্স আমরা এঁকে নিব প্রথমে। আচ্ছা, তাহলে বক্স আঁকা হয়ে গেল। এরপরে আমরা আইড্রপার দিয়ে কালার দিতে পারি, কালো কালার। এভাবে কালারটা দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে আমার লেখাটা আছে এইটাকে এখানে রাখবো। প্রথমে আমি এটার ভেতরে সাদা কালার দিই যেন এটা দেখা যায়। হ্যাঁ, এভাবে সাদা কালার দিলাম এবং এটা নিচে পড়ে আছে যার কারণে এটার কালারটা দেখা যাচ্ছে না। আমরা কন্ট্রোল এক্স দিব এবং কন্ট্রোল ভি দিব, তাহলে এটা উপরে চলে আসবে। অথবা আপনি যদি কন্ট্রোল শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং দেন তাও হবে। এখন এইখানে আমাদের কি করতে হবে, বি এ এটুকু আলাদা করতে হবে, গুডটা 2 টুকরা করতে হবে, আর হচ্ছে এই পার্সন এটাকে আলাদা করতে হবে। তাহলে চলুন এটা আলাদা করার জন্য আমি কিভাবে করছি দেখুন। অনেকভাবেই করা যায়, তবে এইভাবে করলে সহজ হবে। প্রথমে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিবেন। এক্স দেওয়ার পরে কিবোর্ডের বাঁ পাশের উপরের কর্নারে এক্সট্রা করে আলাদা করে একটা বাটন আছে যেটার নাম হচ্ছে স্কিপ। তো স্কিপে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কন্ট্রোল ভি দিবেন, তাহলে দেখেন এটা আলাদা হয়ে গেল। এরপরে হচ্ছে গুড, এই যে গুড যে লেখাটা আছে এইটুকু আমি কন্ট্রোল এক্স দিলাম, স্কিপ চাপলাম, কন্ট্রোল ভি দিলাম, আলাদা হয়ে গেল। এরপরে আবার এইটুকু আমি করব, কন্ট্রোল এক্স, স্কিপ, কন্ট্রোল ভি। আচ্ছা, তাহলে এই যে হয়ে গেল। দেখুন আমরা 4 টুকরা করছি সব মিলে। আর এখানে সামনে যে স্পেসটা আছে স্পেসটা আমি ডিলিট করে দিব শুধু, তাহলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এগুলো সব রেডি। বিএ এটা উপরে থাকবে, গুডটা এখানে থাকবে। আচ্ছা, তাহলে এইখানে দেখুন কেমন আছে, এটা একটু পাশাপাশি রাখি বুঝতে সহজ হবে। এই যে এখন আমাদের এইখানে কিছু শেপ আঁকতে হবে। শেপ আঁকার জন্য আমি এটাকেই কপি করব, শুধু কপি করলাম। কপি করার পরে এই হলুদ কালার দিচ্ছি, দেওয়ার পরে আমি হচ্ছে এরকম সাইজটা মিলাবো, নিচে থেকে উপরের দিকে ছোট করলাম এবং আমি এখানে রাখি। আপনি বরাবর উপরে রাখতে পারেন, আমি দেখার জন্য এইভাবে রাখতেছি। এই যে তাহলে এতটুকু একটা সাইজ হলো। এটাই নিচেও দিব উপরেও দিব। আরেকটা লাগবে এই যে এটা, তাহলে এটা এখানে থাকুক। আরেকটা নিচে বরাবর দিলাম এতটুকু, আরেকটা মাঝখানে দিব। হ্যাঁ, তো মাঝখানের জন্য আমরা হচ্ছে এইভাবে ছোট করতে পারি। এভাবে আপনি চাইলে অল্টার চেপে যদি করেন তাহলে 2 দিক থেকে একসাথে ছোট হবে। অল্টার চাপ দিয়ে এভাবে ছোট করলে একসাথে ছোট করতে পারবে। আচ্ছা, এটা হলো। হওয়ার পরে আমরা অ্যালাইন ডিস্ট্রিবিউট তো শিখেছি তাই না, এটা করে নিতে পারি হালকা একটু। এরপরে আমি এটাকে এখানে রাখলাম। আচ্ছা, রাখার পর এই যে পার্সন লেখাটাকে আমি এখানে বসাবো এবং এটাকে ছোট করে নেব। আচ্ছা, আর এটাও ছোট করে নিলাম। আচ্ছা, এই দুইটাকে আমরা একটু অ্যালাইন করলাম হালকা। আর এখন আমরা আইড্রপার দিয়ে কালো কালারটা দিব, তাহলে কালো কালারটা দিলাম। আর এটার সাইজটা বড় মনে হচ্ছে, এই জন্য আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করে দিব, তাহলে একটু ছোট হয়ে যাবে। মানে ছোট বলতে এটা সমান হবে আর কি, ছোট হবে না। এই তাহলে এতটুকু হলো। এরপরে আমাদের গুড শব্দটা বসাতে হবে। বসানোর জন্য আমি এই পাশ থেকে দেখুন এখানে যে শেপ আছে যতটুকু আমি ততটুকুই করব, এখান থেকেও শেপ যতটুকু ততটুকু। আর এই গুডটাকে সেমভাবে আমরা এমন করব। চাইলে আইড্রপার দিয়ে এখানে ক্লিকও করতে পারি। আচ্ছা, তো করলাম। করার পরে এটাকে নিচের দিকে আনেন এরকম। আর এটা তো যেখানে আছে মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিট। দেখুন আমি এই যে এইটা ধরতে চাচ্ছি না, এটা ছাড়া বাকিগুলো সিলেক্ট করবো, এই জন্য এটাকে লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। আর এটা সিলেক্ট করে আমরা দেখুন একটু অ্যালাইন করে নিলাম। আমার ডিজাইন কমপ্লিট। এবার আমি গ্রুপ করে ফেলবো, তাহলে আমার ডিজাইন কিন্তু শেষ। একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এখন এইটাই পরবর্তীতে শুধু টি শার্টের উপরে প্রিন্ট হবে। ঠিক আছে, প্রিন্ট হলে এরকম দেখাবে। আমরা একটু পরে এটাকে নিয়ে মকআপ করে দেখব বা প্রেজেন্ট করব। আচ্ছা, তাহলে এটা থাকলো। এখন আজকের লেখায় আমরা যেই ফন্ট ব্যবহার করেছি এটা একটা চমৎকার ফন্ট, কারণ এটার অনেক ভেরিয়েশন আছে। এটার নাম হচ্ছে শার্প গ্রোটেক্স। এটা দেখতে এরকম, মানে দেখতে না, নামটা এরকম। আমি নামটা দেখাচ্ছি, এই যে এরকম।
এটা হচ্ছে শার্প গ্রোটেক্স। এটা কেন বললাম যে চমৎকার ফন্ট, কারণ এটার অনেক ভেরিয়েশন আছে। দেখুন এখান থেকে যদি আমরা শুরু করি, যে থিম থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত অনেকগুলো ভেরিয়েশন আছে। হ্যাঁ, তো এটা ডাউনলোড করে নেবেন। এটা শার্প গ্রোটেক্স ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর এছাড়া প্রয়োজন আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে এইটা, হ্যাঁ, এইটা কিভাবে করব, করার জন্য আমরা এটা ডিলিট করে দিই এবং এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে আপাতত হালকা একটু গ্রে কালার দিই যেন দেখা যায়, হ্যাঁ, না হলে তো দেখা যাবে না আবার। তো এখন আমরা কি করব, এইখানে এই যে ম্যাটার যে লোগোটা আছে, এই লোগোটা লাগবে। তাহলে এখানে আমাদের লোগো আছে, এখান থেকে নিলাম, নেওয়ার পরে লোগোটা ছোট করে ব্যবহার করব উপরে, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং উপরে। আচ্ছা, এরপরে আমরা এইখানে এই যে এই পাশে এপাশে এইভাবে ব্যবহার করলাম, একটু ছোট করে, আর একটু বড় করা যেতে পারে। আচ্ছা, করলাম। এরপরে এই যে এখানে মেটার যে লোগোটা আছে, এই যে লোগোটা আছে, আচ্ছা, এই লোগোর ভেতরে লোগোটাকে আমরা আলাদা করব। কিভাবে আলাদা করলাম এটা দেখানোর প্রয়োজন। এখান থেকে এটা গ্রুপ করা আছে, আপনি আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরে এইখান থেকে, আচ্ছা, আনগ্রুপটা এখন হয় নাই, আরও করতে হবে। এটা করলাম, এবার ঠিক আছে। আনগ্রুপ করার পরে এটাকে বড় করে নেবেন এবং একটু বেশি বড় করবেন। এরকম করার পরে আপনি এইভাবে ব্যবহার করবেন, এতটুকু। আচ্ছা, এতটুকু ব্যবহার করলেন, ভালো কথা। এখন বাকি অংশ কেটে দিতে হবে। এটা আপনি আপাতত ক্লিপিং মাস্ক করে কাটেন, হ্যাঁ। তাহলে কন্ট্রোল, এটাকে একটা কপি করলাম। কপি করার পরে ক্লিপিং মাস্ক করার জন্য শেপ সবার উপরে রাখতে হয়। যেই শেপ দিয়ে আমি ক্লিপিং মাস্ক করব, ওই শেপটা সবার উপরে রাখতে হয়। আর এটা যেহেতু উপরে এত দরকার নাই, এই জন্য আমরা এতটুকু করলাম এবং এটাকে উপরে রাখবো। বোঝানোর জন্য আমি কালার দিলাম। দেখুন এটা নিচে আছে, তো আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাইলাম। আচ্ছা, এরপর আমি দুইটা একটু অ্যালাইন করতে চাই। অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এই শেপটা নিব এবং নিচের লোগোটা নিব। দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। তাহলে দেখুন আমার এই দুইটা লোগোই হয়ে গেল। ঠিক আছে, এখন কোনো কারণে যদি আমার এই লোগোটা, দেখুন এই লোগোটা একটু বেশি আছে নিচের দিকে, এখন আমার এই লোগোটা একটু কম দেখা যাচ্ছে বা এই গলির এটা দেখা যাচ্ছে। তো এখন আমি যদি এটাকে এডিট করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে সুবিধা হলো যে উপরে এরকম নীল হয়, বাকিগুলো সব হাইড এরকম হয়ে যায়, আর শুধু এটাকে কাজ করা যায়, এটাকে এইভাবে এডিট করা যায়। এডিট করলেন, এরপর আবার যদি সাদা জায়গায় ডাবল ক্লিক করেন তাহলেই ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের ডিজাইন করা কিন্তু শেষ, হ্যাঁ। তো এই যে মেটার লোগো আছে, এর মধ্যে চমৎকার একটা গল্প আছে কিন্তু, এবং এইটা একটা পৃথিবীকে কি করে কার্ভ করে বানানো হয়েছে, ঠিক আছে, মানে পৃথিবীর মিনিং আছে এর ভেতরে। তো যাই হোক, এখন আমরা কি করব, তাহলে লোগো বানানো শেষ, আমাদের দুইটা টি শার্ট ডিজাইন করাই শেষ। এখন আমরা প্রেজেন্ট করব। তাহলে প্রেজেন্ট করার জন্য আমরা এটাকে নিয়ে আসি একটু, ধরুন পুরো জিনিসটাকে নিয়ে আসলাম এবং আমরা এটাকে আগে কিন্তু আনগ্রুপ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, আনগ্রুপ করেছিলাম। এখন আমি এখানে মেটার জিনিসগুলোকে বসাবো, ঠিক আছে। তাহলে এই এতটুকু দেখালাম হচ্ছে ডিজাইনের জন্য, যে আমাদের মূল ডিজাইনটা এইভাবে করতে হয়। এরপরে হচ্ছে বাকি আমরা বসাই, শুধু বসালেই হয়ে যায়। আচ্ছা, তাহলে এগুলাকে আমরা নিয়ে একটু, এগুলোকে নিয়ে এই পাশে বসাই। আরেকবার নিচ্ছি। সরাসরি যদি এখানে বসিয়ে দিতাম তাহলেও হতো, কিন্তু আসলে ডিজাইনটা এইভাবে করা হয়, এটা বোঝানোর জন্য এভাবে প্রথমে করলাম। আচ্ছা, এটা আপাতত আমাদের, আচ্ছা এখানে থাকুক, সমস্যা নেই। আর এই যে এটা যেটা আছে, এটাকেও আমরা এখানে নিয়ে আসি। আপনি সরাসরি ব্যবহার করতে পারেন, এখানে ক্লিপিং মাস্ক করাটা ব্যবহারও করতে পারবেন, আবার স্বাভাবিকও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে এইভাবে রাখলাম আমি। রাখার পরে আমার এই যে শেপটা আছে, এই শেপটাকে আমি উপরে দিয়ে দিব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং উপরে, কারণ আমি আবার ক্লিপিং মাস্ক করব যেন এটার সাথে মিলে যায় এই জন্য। তাহলে এখান থেকে ক্লিপিং মাস্ক করলাম। তাহলে দেখুন এই আমার হয়ে গেল চমৎকার একটা টি শার্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে সরাসরি নিয়ে, আচ্ছা নিয়েছি না, মানে এখান থেকে নিয়ে চলে আসছি আমি। তো এখানে রাখবেন, কারণ এটাই হচ্ছে আপনার মূল ডিজাইনের অংশটা, এটা রাখবেন।
এখানে আছে। এরপরে হলো এই কালোটা, এখন কালোটার ভেতরে ক্লিপিং মাস্ক করার কিছু নাই, কারণ হলো কালোটার ডিজাইন তো বাইরে যায়নি, যার কারণে ক্লিপিং মাস্ক করতে হবে না, শুধু এটা সরাবেন, সরানোর পরে এই যে ডিজাইনটা আছে এটা নিয়ে মাঝখানে বসাবেন, তাহলেই হবে। তাহলে দেখুন এই হয়ে গেল আমাদের চমৎকার দুইটা ডিজাইন। ঠিক আছে, পরবর্তীতে এটাকে নিয়েই আমরা কি করব, এই মোকআপের মধ্যে বসাবো। আচ্ছা, এখানে নিচে একটা শ্যাডো আছে, আপনি চাইলে শ্যাডোটা ব্যবহার করতে পারবেন যদি কোনো প্রয়োজন পড়ে। ঠিক আছে, এইভাবে ব্যবহার করতে পারবেন, এই যে আরেকটা কপিও করতে পারবেন, কপি করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এইখানে টি শার্ট ডিজাইন করা শেষ হলো। এবার আমরা কি করব, এটাকে প্রেজেন্ট করব, সাজাবো। ঠিক আছে, তো সাজানোর জন্য আমাদের এই পিকচারগুলো লাগবে। ধরুন আমি এটা নিলাম একটা, আচ্ছা এবার আসুন তাহলে সাজাই। এগুলো গ্রুপ করে নিতে পারেন, তাহলে গ্রুপ করে নিলে পরবর্তীতে আর এলোমেলো হলো না। হ্যাঁ, এই দুইটাকে গ্রুপ করে নিলেন এবং এখান থেকে আমরা একটু ছোট করব, মানে পিকচার অনুযায়ী আপনি বসাবেন আর কি। একসাথে আমি বড় করতেছি যেহেতু বড় করা লাগবেই এই জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বসালাম, এরপরে আরেকটা বসালাম হচ্ছে এইখানে, আর আরেকটা বসালাম এইখানে। বসানোর পরে আপনি যদি চান যে শ্যাডোটা দিবেন তাহলে শ্যাডো দিতে পারেন, ওই ক্ষেত্রে হচ্ছে নিচে একটু শ্যাডো দিয়ে দিবেন হালকা। আচ্ছা, শ্যাডোটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে পড়ে গেছে, এই জন্য আমি উপরে উঠাচ্ছি, এভাবে উপরে উঠালাম। তাহলে এই হচ্ছে একটা, আর আরেকটা এখান থেকে কপি করে এখানে দিই। দেখুন কালোর ক্ষেত্রে বোঝা যায়নি, কিন্তু সাদার ভেতরে বোঝা যাচ্ছে যে এটা শ্যাডোটা উপরে উঠে গেছে। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সাদাটাকে আবার উপরে উঠিয়ে দিব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং বা ক্লোজিং। আচ্ছা, তাহলে এই যে হয়ে গেল আমাদের চমৎকার দুইটা টি শার্ট ডিজাইন উইথ মোকআপ। আচ্ছা, তাহলে আমরা এগুলোকে কেটে দিচ্ছি এখন। এবার চলুন একটা চমৎকার জিনিস, এটা আমরা পারি, হ্যাঁ আজকের প্রজেক্টে লাগবে, এই জন্য হচ্ছে আবারও দেখাচ্ছি। ধরুন কোনো কারণে আপনি হচ্ছে একটা শেপ এঁকেছেন, আচ্ছা আমরা শেপার দিয়ে আঁকি, কোনো কারণে আপনি একটা শেপ এঁকেছেন, এখন এই শেপের ভেতরে কালার দিয়েছেন, কই কালার একটা দিই আমরা, ধরুন অরেঞ্জ কালার দিয়েছেন। এখন এই শেপটা কেমন আছে, শেপের মাঝখানে হলো অরেঞ্জ কালার আর বাইরে হচ্ছে কালো কালার। কোনো কারণে আমরা যদি এটাকে উল্টাতে চাই, যেমন আমি অরেঞ্জ কালারটাকে বাহিরের দিকে দিতে চাই, বর্ডারে দিতে চাই, আমি একটু বর্ডারটা মোটা করি বুঝতে সহজ হবে। তাহলে আমরা কি করতে চাই, বর্ডারে থাকবে অরেঞ্জ কালার এবং ভেতরেই থাকবে কালো কালার, কালারটা উল্টে যাবে। যদি এমন করতে চাই তাহলে আমরা সিলেক্ট করব এবং এই যে এইখানে দিলে তো ডিফল্ট কালার হয়ে যায়, এই যে এখানে দিলে এইভাবে ডিফল্ট কালার হয়ে যায়। আর এইখানে একটা রোটেটের মতো দেখতে অনেকটা একটা আইকন আছে, তো এটার নাম হচ্ছে সোয়াপ ফিল অ্যান্ড স্টক। এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে হচ্ছে সাথে সাথে সোয়াপ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে একটা ফাংশন, এটা আমাদের আজকের প্রজেক্টে লাগবে। তাহলে আমরা কিন্তু প্রথম যেই ডিজাইনটা শেখার কথা, যে টি শার্ট ডিজাইন করা, এইটা শিখেছি। এবার আমরা একটা প্যাকেজিং বা লেভেল ডিজাইন করব। লেভেল প্যাকেজিং ডিজাইনের একটা অংশ, তো আমরা লেভেল ডিজাইন করব। তো ডিজাইন করার পর আমাদের এমন হবে, তো চলুন দেখি। রিয়েল প্রোডাক্টে এই প্যাকেজিংগুলো এমন হয়, ধরুন যে এমন একটা বয়ম আছে, তো বয়মের ভেতরে এইভাবে লেভেলটাকে লাগানো হয়, যেটার তিনটা দিক থাকে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর আরেকটা দিক ফাঁকা থাকে। আচ্ছা, আর যদি এটা গোল হয় ওই ক্ষেত্রে এটা পুরো ভরাটও থাকতে পারে, আবার মানে ইও থাকতে পারে, একটু ফাঁকাও থাকতে পারে। আবার আপনি চাইলে এই চারকোনা বক্সের ক্ষেত্রেও পুরোটা ভরাট করে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু বিশেষভাবে আমরা যেটা খেয়াল করেছি এটা হলো যে লেভেলগুলোর মধ্যে তিনটা পার্ট থাকে, মানে বিভিন্ন যে ইনফরমেশন থাকে, ইনফরমেশনের তিনটা পার্ট থাকে। কি কি পার্ট থাকে, একটার মধ্যে দেখুন যে এটা কি দিয়ে বানানো হয়েছে, হ্যাঁ এগুলো কিছু উপাদান লেখা থাকে, উপাদান। আর আরেকটার মধ্যে হচ্ছে মূল ব্র্যান্ডিং থাকে, যে কোন কোম্পানির প্রোডাক্ট এটা, আর ওজন দেয়া থাকে। আর আরেকটার মধ্যে কিউআর কোড থেকে শুরু করে উৎপাদন, মেয়াদ,
বা মূল্য এই জাতীয় বিষয়গুলো দেওয়া থাকে। তো এই তিনটের মধ্যে আপনি যদি খেয়াল করেন ওই কাছাকাছি জিনিসই আছে। এখানে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, কিছু আইকন আছে এবং ওই উৎপাদনের তারিখ আছে। আর এইখানে ব্র্যান্ডিং আছে, মানে লোগো আছে, আর এখানে ওজনটা বলা আছে, আর এইখানে কে প্রস্তুত করলো সেগুলো দেয়া আছে। তো কাছাকাছি সব মিলিয়ে। তাহলে এখন আমাদের এই যে এরকম করতে হবে, এরকম একটা ডিজাইন করতে হবে যেখানে তিনটা পার্ট থাকবে। একটা পার্টের মধ্যে আমরা আমাদের যে প্রধান কি প্রোডাক্ট এটা আমরা লিখব, আর আরেকটার ভেতরে কোম্পানির নাম লিখব, কিউআর কোড দিব, আরেকটার ভেতরে হচ্ছে বাকি ইনফরমেশন দিয়ে আমরা শেষ করব। তো চলুন এই জিনিসটাই আমরা কিভাবে বানাতে হবে এটা দেখে আসি। এগুলো আমরা সবাই পারি, ঠিক আছে। এগুলো বানানোর জন্য আমাদের এই এলিমেন্টগুলো লাগবে। এইখান থেকে এই বয়মটা আসলে ডিজাইনের অংশ না, ঠিক আছে। আমাদের তো শুধু এই লেভেলটা করতে হবে, লেভেলটা পরবর্তীতে লেভেলটা গিয়ে ডিজাইনের সাথে অ্যাটাচড হবে বা লাগানো হবে। তো এখন দেখুন এই লেভেল বানানোর জন্য আমাদের কি কি এলিমেন্ট লাগবে। সবার প্রথমে লাগবে হচ্ছে এই জারটা লাগবে হচ্ছে আমাদের মোকআপ করার জন্য, লেভেল বানানোর জন্য লাগবে না, এই জন্য এটা হচ্ছে এই জার অফ হানি। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে হানির টেক্সট লেখা, আর এখানে আরও কিছু এলিমেন্ট আছে। আর এখানে আছে হলো প্যাকেজিং সিম্বলস সেট, হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাকেজিংয়ের সিম্বল, যেন ময়লা আবর্জনা না করে নির্দিষ্ট জায়গাতে ফেলে, এবং এটা হচ্ছে বিএসটির সিম্বল বা লোগো। এরপরে এইখানে আরেকটা আছে, এটা হচ্ছে ভেজিটেরিয়ান আইকন। এটা দিয়ে বোঝাই হচ্ছে যেই খাবারটা আপনাকে দিচ্ছে এটা হচ্ছে সবজি জাতীয় খাবার বা প্রাকৃতিক খাবার, মানে কোনো গোশত জাতীয় খাবার না, প্রাণীর মাংস ইত্যাদি ব্যবহার করা হয় নাই। আচ্ছা, তো আবার যেগুলোতে হয়েছে ওগুলোর মধ্যে লাল চিহ্ন থাকে। এরপরে এইটা আছে, এটাও বিএসটিআইরই, এটা হচ্ছে সাধারণত ওজনের আশেপাশে থাকে। আর এরপরে তো বাকি ইনফরমেশন আছে, এগুলো লিখে নেবেন সব। কিউআর কোড, কিউআর কোড কীভাবে বানাতে হয় এটা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ। ধরুন যে আমরা এখানে গিয়ে লিখবো হচ্ছে কিউআর কোড, কিউআর কোড লিখলাম। লেখার পরে ধরুন আমি এখানে অনেক ওয়েবসাইট আছে, এগুলো সব দিয়েই বানানো যায়, তো আমি এটা নিচ্ছি, দ্য কিউআর কোড জেনারেটর। আচ্ছা, এটা নেবেন। নেওয়ার পরে এইখানে দেখুন বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার জায়গা আছে, যে আপনি কোন ধরনের ইনফরমেশন দিয়ে কিউআর কোডটা বানাতে চান। তো আমি মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বার এখানে যাবেন, যাওয়ার পরে 01873555755 দিলাম। এখন আমার যে নাম্বারটা আছে এইটা দিয়ে একটা কিউআর কোড এখানে তৈরি হয়েছে। এখন আমি এটাকে ডাউনলোড করতে পারবো। যদি ডাউনলোডে ক্লিক করি আমাকে বলবে যে সে পিএনজি দিবে আমাকে, মানে একটা পিকচার দিবে ফ্রিতে। আর যদি আমি এসভিজি নিতে চাই ওই ক্ষেত্রে আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি শুধু পিএনজিটাই নিব। আচ্ছা, এখানে পিএনজি নিলাম। দেখুন পিএনজিও যথেষ্ট ভালো মানের পিএনজি, এটা ব্যবহার করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কিউআর কোড জেনারেট করলাম আমরা। এখন আসেন আমরা লেভেলটা ডিজাইন করি। এর আগে এগুলো কিভাবে ডাউনলোড করতে হবে এটা দেখাই। ফ্রিপিকেই চলে যাবেন, ফ্রিপিক, এখানে আমরা লিখব এ জার অফ হানি। লিখলে আপনি এখানে হানির অনেক ধরনের জার পাবেন, এবং এগুলার একটা ভিক্টর ভার্সন নামিয়ে নেবেন। এখান থেকে দেখুন এই যে এরকম অনেক ধরনের আছে, এই যে আছে। তো আপনার কাছে যেটা ভালো লাগবে, এই যে এগুলো আছে, আরও আছে, এই যে আমি সম্ভবত এইটা নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এগুলো একটা ডাউনলোড করবেন। এরপরে আমরা যদি শুধু হানি লিখে সার্চ করি, দেখেন হানি এলিমেন্ট, হ্যাঁ, শুধু হানি লিখে সার্চ করতে পারি, অথবা সরাসরি হানি এলিমেন্ট লিখে সার্চ করতে পারি। এটা যদি সার্চ করি, শুধু হানি লিখেছি, দেখুন এখানে কি চমৎকার চমৎকার বিষয় আপনি পাবেন। দেখুন এই যে এখানে কি অর্গানিক লেখা আছে, এরপরে এই যে হানি আছে, অনেক অনেক এলিমেন্ট আছে। আচ্ছা, এখানে দেখেন কত কিছু আছে। আর একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করেন, আরও পাবেন প্রচুর জিনিস আছে। যে হানি লেখা আছে, এই যে আছে সুগার, এরকম এই যে হানি, এটা আমরা নিয়েছি। এরকম প্রচুর এলিমেন্টস আপনি পাবেন, যেটা দিয়ে আপনি আপনার ডিজাইনকে অনেক সুন্দর করতে পারবেন, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে এখান থেকে কিছু এলিমেন্ট ডাউনলোড করে নিয়েছি। আজকে যে এলিমেন্টগুলো আমার কাছে আছে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইপিএস ফাইলে, যেন আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন, ডাউনলোড করতে যেন সময় না লাগে। কিন্তু পরবর্তীতে যখন আপনারা কোনো কাজ করবেন,
কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিলাম আগে। আচ্ছা, তাহলে দেখুন এই যে এটা যদি আপনি ডাউনলোড করেন, এইখানে প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে মৌমাছি আছে, ফুল আছে, মধুর চাক আছে, এই যে উপরে হচ্ছে মধুর চামচ আছে, ঠিক আছে। তাহলে এইগুলো এই যে সরিষার ফুলের মতো আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা করে যেটা দরকার ওটা ব্যবহার করবেন, যেটা দরকার নয় ওটা ফেলে দিবেন, এইভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে এগুলা এলিমেন্টের মজা। তো দেখেন এই যে এগুলা আলাদা আলাদা করে আপনি ব্যবহার করতে পারবেন। এই যে হানি সব লেখা আছে, তো আপনি জাস্ট নিবেন আর ব্যবহার করবেন। এই যে আরও অন্যরকমও আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা ব্যবহার করবেন। এই যে আচ্ছা, তো চলেন এবার আমরা কাজ করি। এগুলো নেই, আমরা সবগুলো লাগবেও না আমাদের ডিজাইন করতে। এরপর আমরা এটা এখানে রাখলাম। রাখার পরে প্রথমেই আমরা একটা শেপ এঁকে নিব, একটা চারকোনা শেপ আঁকতে হবে এইভাবে, ঠিক আছে। এরকম একটা চারকোনা শেপ আমরা এঁকে নিলাম। আঁকার পরে সাইজ নিব কত? সাইজ নাই কোনো, এখন শুধু এভাবেই নেন। আর সাইজ কত হবে এইটা এখানে দেয়া আছে, এই এখানে দেখুন লেভেল সাইজ হচ্ছে একদিকে 8 ইঞ্চি আর একদিকে হলো 2.5 ইঞ্চি বা 2.75 হয়, ঠিক আছে। এটা দিবেন। কিন্তু এইখানে যেহেতু আমরা একটা A4 সাইজের মধ্যে রেখেছি, যার কারণে আপনি যদি 8.5 এবং হচ্ছে 2.5 ইঞ্চি দেন তাহলে ওই ক্ষেত্রে বড় হয়ে যেতে পারে। না, এটা বড় হয় নাই অবশ্য, তাহলে ওই ক্ষেত্রে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এইখানে প্রথমে সাইজটা করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা আইড্রপার দিয়ে একটা কালার দিই, এরকম হালকা কালার দিলাম। আচ্ছা, দেওয়ার পরেও দেখুন এখানে তো 3টা পার্ট, তাই না? 3টা পার্টের জন্য আমি খুব সুন্দর করে ডিজাইনটা করতে পারি। দেখুন এই পার্টের মাঝখানে আমার ডিজাইনটা আছে, এই পার্টের মাঝখানে আছে, আবার এই পার্টের মাঝখানে আছে। তো এইভাবে যেন আমি ডিজাইনটা করতে পারি, এই জন্য আমার এইখানে মানে 3 ভাগ করা দরকার এটাকে। তাহলে ভাগ করব কিভাবে? ভাগ করা খুবই সহজ। আপনি যদি সহজে ভাগ করতে চান আর কি, এখান থেকে ভাগ করা যায়। আমি এখান থেকে দেখাই, আগে অন্যভাবে দেখাইছিলাম। তো অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথে যাব, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানে যাওয়ার পরে ক্লিক করব। এখন আমরা এটাকে ভাগ করব কিভাবে, কলাম আকারে নাকি রো আকারে? উপর থেকে নিচের দিকে যেই ভাগগুলো হয় এটাকে বলে হচ্ছে কলাম। তাহলে আমরা এখান থেকে কলাম দিব। এর আগে প্রিভিউটা অন করে নিই এবং এখান থেকে কলাম বাড়াই 2। আচ্ছা, 2 করলাম অ্যান্ড 3 করলাম। দেখেন এখানে ভাগ হয়ে গেছে, 4 লাগবে না আমাদের, 3 দিলাম শুধু। দেওয়ার পরে ওকে। আচ্ছা, আমি লিখে দিই, আমি মাউসের হুইল ঘোরাচ্ছিলাম, লিখে দিলাম, ওকে দিলাম। তাহলে এই যে 3টা ভাগ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি আলাদা করি তাহলে এখান থেকে আলাদা করতে পারবো। কিন্তু যেহেতু একসাথে আছে এই জন্য বোঝার সুবিধার্থে আমরা এটাকে সাদা কালার করে দিচ্ছি। কিন্তু বেশিরভাগ ডিজাইনের মধ্যে পুরো লেভেলটা একই কালার থাকে, আলাদা আলাদা থাকে না। কিন্তু আপনার জন্য বুঝতে পারেন যে এটা 3টা পার্ট, এটা বোঝানোর জন্য আমি আলাদা আলাদা করে এটা দিয়েছি। এরপরে দেখুন আমাদের এখানে কি আছে, এই এলিমেন্টটা আছে। এখন এই এলিমেন্ট থেকে শুধু আমরা হানিটাকে নিব, আর কোনো কিছু নিব না, ঠিক আছে। হানিটা নিলাম, এগুলো নিচে পড়ে গেছে, তো উপরে উঠিয়ে নেবেন। আর এখানে সুইট যে শব্দটা আছে এটা আমাদের দরকার নাই, এটা আমরা বাদ দিয়ে দিব। এই জন্য হচ্ছে ডাবল ক্লিক করব, এটা বাদ দিয়ে দিব, অথবা আনগ্রুপ করেও বাদ দিতে পারেন। ডাবল ক্লিক করলে ডিরেক্ট সিলেক্ট করা যায়। আচ্ছা, এরপরে এটা সরিয়ে দিলাম। হ্যালো, এরপরে হচ্ছে আমরা এইটা ব্যবহার করব, এই যে এটা ফুল সহ এখান থেকে দেখুন ব্যবহার করব। আচ্ছা, এটা আরেকটু উপরের দিকে ব্যবহার করলে ভালো হয়, কারণ নিচে আমাদেরকে আরও ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে নিচে আমরা কি লিখব? লিখব যে এটা হলো কি সরিষা ফুলের হানি নাকি এরকম কিছু। আচ্ছা, তাহলে এরপরে হলো ওজন। তাহলে কি ফুলের মধু এইটা, আর হচ্ছে ওজন, এটা আমরা হচ্ছে এখানে দিলাম। তাহলে ওকে, মোটামুটি আমাদের প্রথম পেজ হয়ে গেল। আর লোগো থাকে প্রথম পেজে, বিশেষ করে যেটা থাকে এটা হচ্ছে লোগো। তো আমরা এটাকে আরেকটু নিচে দিই, ধরুন এরকম দিলাম, চাইলে এটা বড় করে দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমরা চাইলে উপর থেকে একটা দিতে পারি, শেপ আঁকতে পারি। তো শেপ আঁকার জন্য আমি এটাকেই কপি করি, এটাকে একটা কপি করলাম, কপি করে এটা একটু ছোট করে দিব।
ধরুন ছোট করে আমি উপরের দিকে অ্যালাইন করি। আচ্ছা, এইখানে যে শেপটা আছে এই অনুযায়ী হয়তো আমি এখানে একটা কালার দিলাম বা কিছু একটা মধু জাতীয় কালার দিব। এরকম কোনো কালার আগে দেয়া ছিল না, তো আমি এখানে দিলাম একটা। আচ্ছা, দেওয়ার পরে এখানে ধরুন যে আমরা আমাদের একটা প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করলাম। এখন এই মুহূর্তে আমি কোনো লোগো ব্যবহার করিনি। ধরুন যে আমাদের লোগো নাম, প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুইট। কোথায় সুইট ছিল? এই যে সুইট। তাহলে এটাই আমরা লোগো হিসেবে ব্যবহার করি। এখন আপনার ক্লায়েন্টের যে লোগো থাকবে আপনি ওই লোগোটা এখানে দিয়ে দিবেন, দিয়ে এরপরে বাকি কাজ করবেন। তো এখান থেকে আমরা একটা শেপ ব্যবহার করি, ধরুন এইভাবে একটা শেপ ব্যবহার করলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কালার দেই একটু টাইপের কালার দিবেন, যেটা হচ্ছে মধুর আশেপাশের কালার, এরকম কালার দিবেন। আর এখান থেকে সাদা কালার দিচ্ছি, আর এখন আমরা সুইট লেখাটা এটার ভেতরে দিব। আপনি আপনার কোম্পানির লোগোই দিবেন। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু এখান থেকে হলো। আর এই পুরোটাই আমরা একটু নিচের দিকে নামিয়ে নেই। দেখেন আমি পুরোটাই সিলেক্ট করলাম, আপনি প্রয়োজনে এই নিচের যে লেভেলগুলো আছে এগুলাকে লক করে দিতে পারেন। আচ্ছা, তো আমি লক করে দিলাম। দেওয়ার পরে আমি পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে একটু নামাবো, হালকা এরকম নিচের দিকে নামালাম, আর এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। এগুলো হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য আপনি কম বেশি করতে পারেন। এরপরে কি, এরপরে আমরা দিব হচ্ছে কিউআর কোড। এটা দরকার নাই, এটা আমাদের ডিজাইনের জন্য লাগবে না। আচ্ছা, এগুলো উপরে থাকুক। এখানে দেখুন আরেকটা মৌমাছি আছে, এটা আমরা পরে ব্যবহার করেছি, এখন করিনি অবশ্য। তাহলে এখান থেকে আমরা কিউআর কোডটা দিলাম এই পাশে। আচ্ছা, সবগুলো জিনিসই আমরা উপরে উঠিয়ে নিই। এই যে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট দিয়ে সেকেন্ড ব্রেকেট দিলাম, সবগুলোই উপরে উঠে গেল। এখন আমরা ব্যবহার করব একটা একটা করে। আচ্ছা, তাহলে এইখানে কিউআর কোডটা ব্যবহার করলাম, এটা আরেকটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম, যেহেতু উপরে নিচে লেখা আছে এই জন্য। না হলে যদি শুধু কিউআর কোড কোথাও ব্যবহার করেন তাহলে একটু বড় করে ব্যবহার করা ভালো। এরপরেও যেন দেখতে বেশি খারাপ না লাগে, এটা খেয়াল করতে হবে। এরপরে আপনি স্লোগানগুলো দিবেন। এই জিনিসগুলো আমি মুভ করে করে দেখাই, যেন লিখে সময় নষ্ট না হয়। কারণ আপনারা কিভাবে লিখতে হয় এটা জানেন না। এটা জানেন কিন্তু যে টাইপ টুল দিয়ে লিখতে হবে, তারপর হচ্ছে এটা ইটালিক করতে হবে কোত্থেকে, বোল্ড কোথা থেকে করতে হবে, ফন্টের কালার কিভাবে দিতে হয়, এগুলো আপনারা জানেন। এই অবস্থায় যদি আমি আবারও এগুলো করে করে দেখাই তাহলে শুধু সময় নষ্ট হবে, শেখা হবে কম। আমরা অল্প সময়ের মধ্যে যেন হচ্ছে খুবই ভালো শিখতে পারি, এই জন্য মূলত হচ্ছে আমাদের এই প্রসেস। এরপরে হচ্ছে নিচে আপনি হচ্ছে কি দিবেন, এই নাম ঠিকানা দিয়ে দিবেন। এখানে যেইভাবে আছে, যেটা মোটা আছে ওইটা মোটা দিবেন, যেটা চিকন আছে চিকন দিবেন, হ্যাঁ, যেখানে যেই কালার আছে ওই কালার দিবেন। এইভাবে আপনি হচ্ছে সুন্দর করে ডিজাইনটা করবেন। আচ্ছা, তাহলে আমাদের এই পৃষ্ঠাও হয়ে গেল। এবার আমরা এই পৃষ্ঠার ডিজাইন করব। এটা হলো কমপ্লিট কাজ। যদি আপনি করেন ক্লায়েন্টের জন্য তাহলে এভাবে করতে হবে, না হলে মোকআপ করার জন্য আমাদের শুধু এতটুকুই যথেষ্ট। এরপর এইটুক ছাড়া আমাদের আর লাগবে না। ঠিক আছে, আমি পুরো প্রসেসটাই দেখাচ্ছি যে কীভাবে করবেন। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে শেপটা, যেখানে দেখুন একটু লাইন করা আছে, এখানে একটু লাইন করা আছে বক্সের মতো, এই জন্য এই শেপটা কপি করব। তাহলে এটাকে আমি একটু কপি করলাম নিচের দিকে, দেখুন কপি করার পরে আমি এটাকে উপরে উঠাচ্ছি। এভাবে উপরে ওঠানোর পরে আমি এটাকে উপরের দিকে অ্যালাইন করি। এখনও কিন্তু আমরা এটার কোনো কালার পরিবর্তন করিনি, যার কারণে এটা দেখতে একই রকম দেখাচ্ছে, আলাদা শেপ বোঝা যাচ্ছে না। আমরা একটা কাজ করি, মাল্টিপ্লাই করি। এখান থেকে গিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আলাদা আবার বোঝা যাচ্ছে। মাল্টিপ্লাই করলে হয় কি যে দুইটা মানে একই কালারের দুইটা জিনিস একত্র হলে বা ওই কালার দুইটা যদি মিক্স হয় তাহলে আরেকটু গাঢ় হয়, ওরকম আর কি। তাহলে এটা দিলাম। এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে সোয়াপ। ঠিক আছে, এই যে এখান থেকে এখানে জাস্ট একটা ক্লিক করলাম। তাহলে দেখুন এই যে এখানে আমার যে এই দাগটা এটা দেখা যাচ্ছে। আপনি চাইলে দাগটাকে আরও গাঢ় করতে পারেন, ওই ক্ষেত্রে স্টকে যাবেন, স্টক থেকে একটু হয়তো গাঢ় কালার দিলেন এরকম, তাহলেই এটা গাঢ় হয়ে যাবে, একটু গাঢ়ই থাকুক। আচ্ছা, এরপরে এখানে খেয়াল করে দেখুন যে এটা আর একটু ছোটো আছে, তো আমরা আর একটু ছোটো করি, এরকম এতটুকু নিয়ে আসলাম মাঝ বরাবর, আর এটাকে উপরে উঠাই আরও এতটুকু করলাম। আচ্ছা, এটা থাকলো। আর এটাকে আরেকটা কপি করে আমরা এইভাবে নিচে দিব, নিচের দিকে এতটুকু থাকলো।
আচ্ছা, এটা হয়তো আর একটু বড় হতে পারে। হলো, এরপরে এইখানে বাকি ইনফরমেশন কি হবে, এখানে হলো আপনি এই যে এখানে কিছু আছে, ম্যানুয়াল আছে যে এটা কোথায় রাখবেন, ফ্রিজে রাখবেন কি না, হ্যাঁ এগুলো কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো এগুলো আপনারা লিখে নেবেন। আচ্ছা, আমি এখান থেকে মুভ করলাম এবং এখানে যেটা শেখার আছে এটা হচ্ছে এখানে একটা আছে, লাইন আছে, লাইন তো আপনারা দিতেই পারেন। তো এখানে একটা লাইন দিবেন, অথবা আপনি চাইলে এই শেপটাকে চিকন করে ব্যবহার করতে পারেন। ধরুন একটা শেপ আঁকলেন এবং এই শেপটাকে আপনি খুব চিকন করে ব্যবহার করলেন, তাও হবে। ধরুন কালার দিলাম, এরপর এটাকে চিকন করে ব্যবহার করলেও এটা লাইন হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি। ঠিক আছে, এইভাবে ছোট করে নেবেন, এখানে এগুলাতে ধরে এইভাবে ছোট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই লেখাগুলো হলো। এরপরে আমরা কি দিব, নিচে হচ্ছে ডেট, ইনফরমেশন এগুলো থাকবে। ঠিক আছে, এগুলো কিভাবে লিখবেন এটা একটু দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে লেখার সময় আপনি লিখবেন হচ্ছে এইভাবে। আচ্ছা, একটু ছোট লেখা দরকার আমাদের। এখন হচ্ছে এইখানে আমরা লিখব, তো লেখার সময় ধরুন আমরা লিখতেছি ব্যাচ, ব্যাচ নং, নং লিখলাম। আচ্ছা, লেখার পরে আমরা এন্টার দিব। আচ্ছা, এন্টার দেওয়ার পরে এম এফ, অথবা আপনি যদি এন্টার না দেন তাহলে আলাদা আলাদা করে লিখতে পারেন, কিন্তু এন্টার দিয়ে লিখলে পরবর্তীতে ম্যানেজ করা সহজ হয়, এই জন্য বললাম। এই দিলেন ডেট, হ্যাঁ ডেট, এরপরে এন্টার, মানে প্রত্যেকটা জিনিসই আপনি এন্টার দিয়ে দিয়ে লিখবেন। এই ক্ষেত্রে আপনি একটা প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে পড়বেন ওটা আমি বলে দিই। আচ্ছা, দেখুন এই ক্ষেত্রে আমারটা তো খুব সুন্দর হয়েছে, আমারটা হচ্ছে মানে একটা থেকে আরেকটা দূরত্ব খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনারটা এই দূরত্বটা হবে না, আপনারটা খুবই কাছাকাছি থাকবে। যেমন কেমন থাকতে পারে, ধরুন এরকম থাকবে, এরকম। তাহলে আপনি এটা এমন করবেন কিভাবে, এমন করা খুবই সহজ। আপনি প্রথমে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অল্টার চাপবেন, অল্টার চেপে কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিবেন, নিচের যে তীর চিহ্ন ওটা দিবেন, দেখেন ওটা দিলেই আপনার এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, এরপরও যদি আপনি ম্যানুয়ালি করতে চান, ওই ক্ষেত্রে হয়তো আপনার এই যে এখানে যে ক্যারেক্টার প্যানেল আছে এখান থেকে গিয়ে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, যেমন দিলেন 9, এরকম করতে পারবেন। আচ্ছা, তাহলে এইটা করলেন, তাহলে এই ডটগুলো দিবেন না। ঠিক আছে, ডটগুলো দিবেন না, কারণ ডটগুলো দিলে এটা এলোমেলো হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। আচ্ছা, ডিজাইন তো অনেকেই করে, কিন্তু সুন্দর ডিজাইন করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এটাকেই আরেকবার কপি করলাম, খেয়াল করেন যে এটাকেই আরেকবার কপি করলাম। কপি করার পরে এইখানে আমি ডাবল ক্লিক করতে পারি, অথবা টাইপ টুল দিয়ে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল এ দিলাম। দেওয়ার পরে এখন আমি দিব হলো শিফট চেপে ওই কুলন, কুলন তো শিফট চেপেই লিখতে হয়। এরপরে এন্টার দিবেন, আবার কুলন লিখবেন, এন্টার দিবেন, কুলন লিখবেন, এন্টার লিখবেন। তাহলে এইভাবে দিবেন, তাহলে যেটা হবে এটা কিন্তু আলাদা থাকলো এবং এটা সবগুলো সুন্দর সারি থাকলো, সোজা থাকলো। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আপনি হচ্ছে আপনার ডিজাইনে ব্যবহার করবেন। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এটা ব্যবহার করলেন এবং ভেতরে কিছু আইকন ব্যবহার করবেন। এখন প্যাকেজিং সেট লিখে আমি সার্চ করে দেখাই যে কেমন আসে, তাহলে বুঝতে পারবেন। শুধু যে এইগুলোই আসবে এরকম না, যে প্যাকেজিং সেট দেখেন এই যে অনেক কিছু আসবে, এই দেখেন কত আছে। আপনার যেটা যেটা দরকার আপনি হচ্ছে ওটা নিয়ে ব্যবহার করতে পারবেন। দেখেন এরকম লেভেল, অনেক সময় আমরা স্ন্যাক্সের ডিজাইন করি না, যদি আপনি ইসের জন্য ডিজাইন করেন, যেমন আপনি হচ্ছে শুধু নিজের প্র্যাকটিসের জন্য ডিজাইন করছেন, তখন হচ্ছে এটাকে কষ্ট করে না বানিয়ে এখান থেকে একটা লেভেল ডাউনলোড করে আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন। কারণ এটাকে তো এখানে তো আলাদা করে ডিজাইন করে সময় নষ্ট করার কিছু নাই। আপনি মূল ডিজাইনে ফোকাস করবেন, যে আপনার লেভেলের যে শেপ, তারপরে হচ্ছে টেক্সট কোনটা কোন ফরম্যাটিংয়ে বসাচ্ছেন, এইগুলা চাইলে হচ্ছে এখান থেকে ডাউনলোড করেই সেট করতে পারেন, যেহেতু আপনি প্র্যাকটিস করছেন সেই ক্ষেত্রে। আবার এখানে অনেক লোগো আছে, আপনারা বিভিন্ন প্রজেক্টে এগুলা লোগো ব্যবহার করতে পারেন চাইলে। আচ্ছা, তাহলে চলেন এখন আমরা তাহলে এই কয়েকটা সেট ব্যবহার করছি, এখান থেকে নিয়ে আমরা এই নিচের দিকে এখানে ব্যবহার করলাম। আর এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আলাদা কোনো রুলস নাই যে আপনি কোথায় ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি সৌন্দর্যের জন্য যেখানে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে উপরে করেন, নিচে করেন, যে কোনো এক জায়গায় আপনি আপনার মতো করে এটা ব্যবহার করবেন। তাহলে আমরা এইগুলো বানাবো কিভাবে ভাই? এইগুলা এই লোগোগুলা কিভাবে বানানো যায়? লোগোগুলো বানাবেন না তো ডাউনলোড করবেন।
আমি যদি বানাতে চাই আমি বানাতে চাইলে তাহলে যে শেপ দিয়ে বানাতে হবে, আমরা যেরকম শেপ দিয়ে বক্স বানালাম না, এই যে এই বক্স বানালাম, এইভাবে এগুলো বানাতে হবে। আরও অনেক টুল ফাংশন আছে যেগুলো ব্যবহার করে এগুলো বানানো যায়, এবং এগুলো একজন ডিজাইনারই বানিয়েছেন, বানিয়ে ফ্রিপিকে দিয়েছেন, ওইখান থেকে আমরা ডাউনলোড করছি। যেমন সহজে যদি বুঝতে চান তাহলে দেখুন এই যে এখানে একটা গোল শেপ আছে, হ্যাঁ, এখানে একটা চারকোনা শেপ ছিল যেটাকে একটু এডিট করা হয়েছে, এরকম আর কি। আর এখানে একটা চারকোনা শেপ যেটা একটু হালকা রাউন্ড করা। তো এইভাবে বিভিন্ন শেপ দিয়ে আইকন বানাতে হয়। আজকে যেহেতু আমাদের আইকনের ক্লাস হচ্ছে না, যার কারণে দেখাতে পারছি না, কারণ আইকনের ক্লাস করালে তখন ওইটাই একটা প্রজেক্ট হয়ে যাবে, এই জন্য আমরা সেট ব্যবহার করলাম। আচ্ছা, আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। যদি আপনি লেভেলিংয়ের কোনো ডিজাইন করেন তাহলে আপনাকে এইভাবে পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। করার পরে এটা আপনি ক্লায়েন্টকে দিবেন, সে প্রিন্ট করবে। ঠিক আছে, এখন আমাদের আসলে এই পুরোটা নিয়ে কাজ নাই, আমাদের শুধু এই প্রথম পৃষ্ঠা হলেই চলবে, কারণ আমরা এটাকে দিয়ে মোকআপ করব। আচ্ছা, প্রথম মোকআপ হলো যে আমরা যে ভিক্টর একটা ডাউনলোড করেছিলাম, এটার মধ্যে শুধু আমাদের এই ডিজাইনটাকে বসাবো। তাহলে এটাকে আমরা পুরোটা গ্রুপ করি। আচ্ছা, লক করা আছে, আনলক করে এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এটা নিয়ে আসবো, দেখুন, নিয়ে এটা উপরে বসাবো। এখানে আসুন, এটাকে আরেকটু ছোট করব আমি। একটু জুম করে নেবেন, জুম ইন জুম আউট করলে কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, এইভাবে জুম ইন জুম আউট করে নেবেন একটু। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে আসবো, এতটুকুই থাক। আচ্ছা, আপনি একটা বিষয় খেয়াল করেছেন কি না? আচ্ছা দেখেন, এই যে আমরা জিনিসটা বসালাম, এটা কি মানে রিয়েল প্রোডাক্টের মতো মনে হয়? মনে হয় যে এটা আসলেই ফিট হয়েছে? ফিট কিন্তু হয়নি। তো এটাকে ফিট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা খুব সহজ কাজ। এটা হলো, এটাকে আমরা নিব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কোথায় যাব? আচ্ছা, সিলেক্ট করলাম। এখন আমরা যাব অপাসিটিতে, উপরে এই যে এখানে অপাসিটিটা দেখাচ্ছে আর এখানেও আছে, এখান থেকে গিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব। দেখুন, মাল্টিপ্লাই করলে এখানে আমার একটু বের হয়ে গেছে, আমি এটাকে একটু এদিকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, সরিয়ে দিলাম। দেখুন, এখন কিন্তু মনে হচ্ছে যে আমার যে লেভেলটা ছিল এটা এই বোতলের সাথেই লাগানো, মুড়ানো, এরকম মনে হচ্ছে। এটা মূলত মনে হচ্ছে এই যে এখানে যে শ্যাডো আছে, এই শ্যাডোর কারণে যখন আমরা মাল্টিপ্লাই করলাম তখন সে শ্যাডোর সাথে মিশে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা এই জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি। প্রেজেন্ট কিভাবে করব? আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড, মোকআপ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম, ওটা দিয়ে আমরা কি করতে পারি? এটাকে প্রেজেন্ট করতে পারি। তাহলে এটার জন্য আমরা মোকআপের যে শুধু ব্যাকগ্রাউন্ডটা, ওটা আমরা একটু নিয়ে আসি। ধরুন এটাকে আমি নিয়ে আসলাম। আচ্ছা, এটা নিয়ে আসার পর আমি আমার ডিজাইনটাকে, এটাকে এখানে বসাবো। দেখুন, নিচের দিকে আনুন, এখানে আরেকটু বড় করেন, এভাবে বড় করলে দেখতে ভালো লাগবে। আর এটা আরেকটু নিচে নামিয়ে দেন, যেন এটার সাথে মনে হয় যে এটার উপরে বসে আছে, এরকম। আচ্ছা, আরেকটু দূরে, আরেকটু উপরে ওঠানো যেতে পারে, তাহলে দূরে দেখাবে। আচ্ছা, ঠিক আছে, এটা মোটামুটি ওকে। এখন এটা দরকার নাই আমাদের, এটা ফেলে দিতে পারি। এটা এমনিতেও ভালোই লাগে, হ্যাঁ। এরপরেও আপনি যদি চান তাহলে আরও কিছু এলিমেন্ট দিয়ে এগুলাকে আরেকটু সুন্দর করতে পারেন। ঠিক আছে, এগুলো যদি করতে চান তাহলে দেখাই, চলুন এখান থেকে। ধরুন এটা হচ্ছে বাসা মৌমাছির, হ্যাঁ, তাহলে এটা দিতে পারেন। এটা কিন্তু আমরা পিকচারের সাথে অ্যাটাচ করছি। অ্যালাইন করলাম, এরপরে হচ্ছে একটু বড় করব এটাকে। দেখুন, এই মৌমাছির বাসাটা এখানে দিলাম। এখানে ডালগুলো আবার একটু এলোমেলো, এই জন্য ডালটা আপনি বড় করে দিতে পারেন, একটু এইভাবে বড় করে বাইরে বের করে দিলেন। বাইরে যে অংশটা আছে এটাকে আপনি ক্লিপিং মাস্ক করে ফেলবেন। কিভাবে? তাহলে এখান থেকে শেপ আঁকতে হয়, এখান থেকে। তো শেপার টুল দিয়ে এইভাবে একটা শেপ আঁকেন, হ্যাঁ, এভাবে শেপ আঁকলেন। আঁকার পরে শেপটাকে অ্যালাইন করবেন এই ইসের সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে। এগুলো কিন্তু একটু ভারী কাজ, হ্যাঁ, যেহেতু এগুলো হচ্ছে ফ্রিপিক থেকে ডাউনলোড করা, আবার দেখেন এগুলো বানানো হয়েছে অনেক হিজিবিজি করে, যার কারণে একটু ভারী কাজ, মানে ম্যাশ টুল দিয়ে বানানো হয়েছে আর কি। তাহলে এই যে এটা আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে এখন এটা দেখতে ভালো লাগছে। আপনি চাইলে
এটার সাথে আরও ফুল ইত্যাদি ব্যবহার করে এটাকে আরও সুন্দর করতে পারেন। কিভাবে করতে পারেন, ধরুন যে একটা মৌমাছি, এটাকে আমরা এটার সাথে বসাই, হ্যাঁ এটাকে আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে হচ্ছে হয়তো উপরে দিয়ে দেন, এটাকে আরেকটু ছোট করতে পারেন, তাহলে এইভাবে উপরের দিকে আপনি বসালেন, তাহলে দেখবেন যে এটা দেখতে তুলনামূলক আগের থেকে একটু ভালো লাগবে। হ্যাঁ, অথবা এই পাশেও বসাতে পারেন, এটাকে প্রয়োজনে আরেকটু ছোট করেও দিতে পারেন, ছোট করে এরপরে বসাতে পারেন, আপনি আপনার মতো করে সুন্দর করে প্রেজেন্ট করবেন। আচ্ছা, এটা হলো। এরপরে আমরা চাইলে কি করতে পারি, এখানে আরও ফুল দিতে পারি, যেমন আমরা এই ভেতরে যে ফুলগুলো ব্যবহার করেছি এগুলো চাইলে এখানেও ব্যবহার করতে পারি। যেমন এটা নিলাম, ধরুন এটা নিলাম, নিয়ে আমি এখানে এটাকে ব্যবহার করলাম, এগুলা একটু উপরে উঠিয়ে দেন এভাবে। তো এভাবে এগুলা দিয়ে এগুলাকে আরও সুন্দর করা যেতে পারে। আপনি মকআপ যত মানে করতে থাকবেন, এডিট করতে থাকবেন, সুন্দর হতে থাকবে। আমরা আর কিছু করব না এখানে, ধরুন আমাদের এখানের কাজ এখানে শেষ। আচ্ছা, তো এতটুকু থাকলো, অথবা এটা আমরা দিলামই না, তাও কোনো প্রবলেম নাই, আমাদের মোকআপ সাজানো কিন্তু রেডি। তাহলে আমরা এর মাধ্যমে এই যে প্রজেক্টটা করলাম, এটা করার মাধ্যমে আমাদের আজকে 8টা প্রজেক্ট শেষ হলো। এইবার আমরা একটা বোনাস টপিক দেখব, এটা হচ্ছে এআই দিয়ে ডিজাইনকে কিভাবে আরও সুন্দর করা যেতে পারে। ঠিক আছে, চলুন এটা দেখি। তাহলে যেটা করতে হবে আমাদের, এই যে এটা লাগবে। আচ্ছা, এই নিচে একটা আছে, নিচে যে একটা কি আছে, এই যে শ্যাডোটা আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এভাবে আনগ্রুপ করে এরপরেও করতে পারেন। আমি ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এইবার আমাদের এইটাকে যদি আমরা এআই এর সাহায্যে কি করতে চাই, একটু পরিবর্তন করতে চাই, তাহলে কেমন হবে দেখাই। প্রথমবার যখন আমরা করেছিলাম তখন, মানে এর আগের ক্লাসে, তখন আমাদের কি হয়েছিল যে আমরা এটা দিয়েছি, এই জারটাকে দিয়েছি চ্যাটজিপিটিকে, অত কোনো কঠিন এআই না, খুব সহজ পরিচিত এআই। আর চ্যাটজিপিটিকে দিয়েছি, দেওয়ার পরে বলেছি যে তুমি এটাকে করো, মোকআপ করো। তখন সে হচ্ছে এইভাবে মোকআপ অ্যান্ড ম্যানিপুলেশন করেছে। এখন আমরা দেখব তাহলে এআই কিভাবে ব্যবহার করতে হয়, এটা শিখবো কিভাবে। এআই আলাদা করে শেখার কিছু নাই আমি যেটা মনে করি, কারণ এআইকে বানানো হয়েছে সবার জন্য। এবং তবে যারা এক্সপার্ট কোনো একটা বিষয়ে, তারা এটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। যারা সাধারণ মানুষ, তারা ততটা উপকার এখান থেকে নিতে পারবে না। ঠিক আছে, এই জন্য আপনি যেহেতু ডিজাইনার, একজন স্কিল পারসন, তো আপনি এটার ভালো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যত ব্যবহার করবেন তত আপনি আরও ভালো বুঝবেন যে কিভাবে এটা কাজ করে। এখন এইটা যখন আমি বানাই, এর আগে মানে সবাই তো হচ্ছে কোনো একটা নতুন বিষয় আসলেই এটা নিয়ে হচ্ছে হইচই পড়ে যায়, এরপরেও এটা ভালো, খারাপ না, হ্যাঁ এটা নিয়ে খুব আগ্রহ দেখায়। কিন্তু আমার ক্ষেত্রে মানে এটা খুব কম ঘটে, কারণ আমি হচ্ছে সময় সুযোগ খুব কম পাই। যার কারণে দেখা গেছে যে এই পিকচার যখন আমি বানিয়েছি, তখন এটাই বোধহয় আমার প্রথম পিকচার বানানো, মানে এআই দিয়ে বানানো, এবং এটা গত ব্যাচে। তাহলে মানে এর আগে আমি হচ্ছে এআই দিয়ে পিকচার জেনারেট করিনি এরকম। তো কত পরে, মানে মানুষ যখন হচ্ছে, মানুষের আগ্রহ প্রায় শেষের দিকে, তখন হচ্ছে আমি বানালাম। কারণ আমার যেটা বিশ্বাস ছিল, এটা হলো যে এআই কঠিন কিছু হবে না, এটা একেবারে সহজ কিছু হবে। এবং প্রথম দিন আমি গিয়ে কিভাবে বানিয়েছি, আপনারা তো নতুন অনেকে আছেন হয়তো, তো যারা নতুন তারাও প্রথম দিন আমার মতো গিয়ে হয়তো বানাবেন। তো কিভাবে আমি বানিয়েছিলাম ওই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি, এবং আমি জিনিসটা আপনাদেরকে দেখাই। তাহলে চলুন আমরা, আচ্ছা একটু আগে অযথায় আমরা হচ্ছে এটা ডিলিট করলাম, ডিলিট না করলাম, যে আজকের প্রোডাক্টটা দিয়ে যেহেতু করব, তাহলে এটাই রাখি, এটা বাদ দিই। চলুন আমরা ধরুন যে এটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এটাকে এখানে রাখি। আচ্ছা, প্রথমে আমি চ্যাটজিপিটিকে এই পিকচারটা দিয়েছি, এই যে পিকচারটা, জারের পিকচারটা, হ্যাঁ এটা দেওয়ার পরে আমি তাকে বলেছি, দেখুন যে আমি এই প্রোডাক্টটিকে ম্যানিপুলেশন করতে চাই। আচ্ছা, এখানে দেখেন এই যে ব্যাপারটা, এটাকে বলে ম্যানিপুলেশন। আপনি যখন কোনো স্কিল শিখবেন, তখন ওই স্কিলের বিভিন্ন পরিভাষা আপনি জানতে পারবেন। তাহলে আপনি পরিভাষা এটা জানেন যে এটাকে ম্যানিপুলেশন বলে।
আচ্ছা, তো ম্যানিপুলেশন করতে চাই, আমি চাচ্ছি যে ম্যানিপুলেশন করার পর প্রোডাক্টটি অনেক বড় দেখাবে। আমি তাকে কিছু গাইডলাইন দিচ্ছি যে অনেক বড় দেখাবে এবং পেছনে চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। কি ব্যাকগ্রাউন্ড থাকবে না থাকবে আমি কিছুই বলিনি। এবং প্রোডাক্টের সাথে এই যে প্রোডাক্টটা আছে এটার সাথে মধু রিলেটেড, যেহেতু এটা মধুর একটা প্রোডাক্ট, মধু রিলেটেড বিভিন্ন এলিমেন্ট থাকতে পারে। এবং এআইকে পিকচার বানাতে দিলে সে বেশিরভাগ সময় স্কোয়ার পিকচার বানিয়ে ফেলে, যার কারণে আমি তাকে বলেছি যে A4 পিকচার হবে, আমার পিকচার হবে A4 এবং ল্যান্ডস্কেপ, যেহেতু আমার এই যে এটা প্রত্যেকটা থাকে A4 স্লাইড, এই জন্য A4 হবে। এবং তুমি বাংলায় আমাকে এমন কিছু লাইন লিখে দাও যেটা তোমাকে দিলে তুমি চমৎকার আউটপুট দিলে। মানে কি আমি তার থেকেই লিখে নিচ্ছি যে আমি কোন প্রম্পটটা দিলে, এটাকে বলে প্রম্পট, মানে যেই কথাটা বলে আপনি তার থেকে কাজ নেন বা কাজ আদায় করেন ওই কথাটাকে বলে প্রম্পট। তাহলে আমি এটা তার থেকেই লিখে নিচ্ছি। আমি প্রথমেই তাকে বললাম যে তুমি আমাকে এমন কিছু লাইন লিখে দাও যেটা তোমাকে দিলে তুমি চমৎকার আউটপুট দিতে পারবে। তখন সে আমাকে প্রথমে এটা লিখে দিল যে একটা সবুজ উপত্যকা, মানে হচ্ছে উপত্যকা মানে পাহাড় ঘেরা এলাকা এরকম। এরপরে পাহাড় লেখা আছে পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা গাড়ির উপরে রাখা বিশাল বড় কি হানি জার। তারপর হচ্ছে জারের লেভেল স্পষ্টভাবে দৃশ্যমান, উজ্জ্বল, আশেপাশে মৌমাছি উড়ছে, মধু চামচ, ফুল, মৌচাক, প্রাকৃতিক মধু ঝরে পড়ছে, অনুভূতি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ, মেঘ, সূর্য, অনেক কিছু দিয়ে সে চমৎকারভাবে একটা প্রম্পট সাজিয়েছে। তো আজকেও আমরা হচ্ছে এইটাই দিব, এই যে এইটা দিব এবং দেখব যে সে কি আসলে আমাদেরকে গাইড করে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই লেখাটা নিলাম, নেওয়ার পরে আমরা চ্যাটজিপিটিতে যাব। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে এখানে দিলে এটা পিকচার হয়ে যেতে পারে, এই জন্য আমি প্রথমে একটু ট্রান্সলেটে যাব, ট্রান্সলেটে এটা রাখলাম। এবার আমি এটাকে আবার কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-X দিয়ে কাট করব, এখন টেক্সট হিসাবে আসবে। তাহলে এখানে আমি প্রথমে এই টেক্সটটা দিলাম, দেওয়ার পরে ও টেক্সট দিয়েছি কিন্তু আমি তো পিকচার তাকে দেইনি না। আচ্ছা, তাহলে এই একটা পিকচার আমরা অ্যাড করি। আচ্ছা, ও পিকচার অ্যাড করব কিভাবে, এখান থেকে আগে পিকচারই দিই, চলুন। এখানে থাকলো, আমরা এখান থেকে আগে এটার পিকচার দিই। এখন পিকচার কিভাবে দিব, আপনি চাইলে পিকচার করে দিতে পারেন, কিন্তু আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিচ্ছি। এটা নিলাম, নেওয়ার পরে ধরুন আমি এটা নিলাম। স্ক্রিনশট কতটা পড়তে পারবে জানি না, তো এখান থেকে নেন। নেওয়ার পরে আমরা প্রথমে চ্যাটজিপিটিতে গেলাম, যাওয়ার পর আমি পিকচারটা তাকে দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা দিব। আচ্ছা, এই লেখাটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি ওকে দিব। আচ্ছা, দেখুন ওকে দেওয়ার পরে সে আমাকে এখানে কিছু লিখে দিচ্ছে। আচ্ছা, সে কিছু বিষয় আমাকে এখান থেকে লিখে দিছে। আচ্ছা, আমাকে বলছে যে এগুলো চাইলে তুমি পরিবর্তনও করতে পারো। যাই হোক, এখন আমি এইখান থেকে এইটুকু নিব। আচ্ছা, দেখুন এখান থেকে এটা নিয়ে আমি এইখানে আবার হচ্ছে এটা লিখলাম। লেখার পরে এখন আমি তাকে বলবো যে তুমি আমাকে এইভাবে একটা বানিয়ে দাও। ঠিক আছে, ধরুন, আচ্ছা এটা বাংলায় লিখে দিই আমরা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বাংলা লিখছি এভাবে। আচ্ছা, এইভাবে একটি ম্যানিপুলেশন করে দাও। আচ্ছা, আমি লিখলাম। এখন সে ইমেজ জেনারেট করবে এবং ইমেজ জেনারেট করতে একটু সময় নিতে পারে, তো এটা নিতে থাকুক সে। এবং যখন আমরা প্রথমবার এটা ক্লিক করেছিলাম তখনই হচ্ছে অনেক স্লো কাজ করেছে। তো রাতের বেলা এমনিতেই স্লো কাজ করে, যার কারণে এটা আরও সময় নিতে পারে, কিন্তু এখনো শুরু করেনি, শুরু করলে ভালো হতো আর কি। এক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে প্রয়োজনে ক্রিয়েট ইমেজটা দিয়ে নেবেন, তাহলে হয়তো তার বুঝতে আরও সুবিধা হবে। কিন্তু এরপরে সে হচ্ছে বানানো শুরু করে দিয়েছে, কিন্তু দেখুন এই যে বানাচ্ছে সে ভেতরে। আর আপনার যদি চান তাহলে এখান থেকে যে ক্রিয়েট ইমেজ দিয়ে এরপরে হচ্ছে আপনি তাকে প্রম্পট দিবেন, তাহলে সে হয়তো আরও দ্রুত বানাবে। ঠিক আছে, যদি বানাতে দেরি করে। এটা প্রায় হয়ে গেছে, তো এটা হতে থাকুক। গতবার কেমন বানিয়েছিল একটু আগে কিন্তু আমরা দেখিয়েছি যে এরকম বানিয়েছিল,
এবার আমরা দেখব যে সে কেমন বানায়, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। বানানো হয়ে গেছে, এবার আমরা এটাকে ডাউনলোড করব। তো দেখেন এই যে এখান থেকে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলেই ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, ডাউনলোড হলো। এরপরে আমরা এটাকে একটু আনি, এখানে প্লেস করব, প্লেস করে এখানে নিয়ে আসবো এইটা। আচ্ছা, দেখুন তাহলে ভালোই বানিয়েছে, কিন্তু মানে আপনি যেরকম প্রেজেন্ট করেছিলেন খারাপ না, এটাও ভালো। আপনি চাইলে এটাকে আরেকটু এডিট করে ঠিকঠাক করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে কিভাবে করলে আরেকটু সুন্দর হবে, যেমন উপরে একটু আকাশ দরকার, নিচে একটু ব্যাকগ্রাউন্ড দরকার, তাহলে এটা সুন্দর হবে, ঠিক আছে? এটা আপনার যারা ফটোশপ পারেন তারা এটাকে হালকা একটু এডিট করলেই দেখবেন যে ঠিকঠাক হয়ে যাবে। আর যারা পারেন না, কোনো প্রবলেম নাই, এটা কত চমৎকার হয়েছে, তাই না? যে এটার থেকে এটা দেখতে তো ভালো দেখাবে। আরেকটা বিষয় হলো, আমি যেহেতু স্ক্রিনশট দিয়েছি, যার কারণে সে হয়তো যে এগুলাকে ওভাবে ম্যানেজ করতে পারেনি, ঠিক আছে? কিছুটা একটু এলোমেলো লাগে, হ্যাঁ, কিন্তু আপনি যদি খুব ক্লিয়ার পিকচার তাকে দেন তাহলে সে এটাকে আরও ভালোভাবে উপস্থাপন করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি এআই ব্যবহারের একটা পদ্ধতি আমরা দেখলাম, যে সরাসরি প্রম্পট দিয়ে আমরা কি করতে পারি, লিখতে পারি। আরেকটা পদ্ধতি দেখাই, এটা হচ্ছে বিজনেস কার্ড মোকআপ করার বিষয়টা। এটা হলো, আপনি ধরুন যে ফ্রি পিকে গেলেন, কথার কথা ফ্রি পিকে গেলেন, যাওয়ার পর এখানে লিখলেন হচ্ছে বিজনেস কার্ড মোকআপ, কার্ড, এরপর হচ্ছে মোকআপ, মোকআপ লিখে সার্চ করলেন, দেখবেন যে এখানে চমৎকার চমৎকার মোকআপ আসে। আমি পিকচার দিব, আচ্ছা ফটো দিলাম, ফটো দিলে দেখেন এই যে এখানে চমৎকার চমৎকার মোকআপ আসবে। ফটোতে দিয়ে, আচ্ছা অল ইমেজে দিই, এখানে আসবে। এখন এইখান থেকে আপনার কোনো একটা মোকআপ পছন্দ হয়েছে, কথার কথা আমি বোঝানোর জন্য বলছি, ধরুন কোনটা পছন্দ হয়েছে, একটু ভালো হলে ভালো হয়, আমি এখান থেকে প্রিমিয়াম দিই। প্রিমিয়াম দিলেও অত ভালো আউটপুট আমরা পাইনি এখনো পর্যন্ত। বিজনেস কার্ড মোকআপ ছাড়া সার্চ করি, এইখানে মোকআপ সরাসরি আছে, 3D মোকআপ সি আছে, এখানে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে কিছু কিছু ভালো হয়তো পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এখন এইখান থেকে কোনো একটা আপনার পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন যে এইখানে যে আছে, এই যে কার্ডটা আছে, এটার উপরে আপনার কার্ডটা বসবে বা মোকআপ আপনি করবেন, কিন্তু এটা প্রিমিয়াম, আপনি হচ্ছে ব্যবহার করতে পারছেন না। অথবা আপনি অন্য কোথাও কোনো জায়গায় পেয়েছেন একটা মোকআপ যেটা আপনার পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন যে ওরকম একটা মোকআপ আপনি ব্যবহার করতে চান, তাহলে কিভাবে করবেন? আপনি ধরেন যে ফটোশপ শেখেন নাই, আপনি মোকআপগুলো সাধারণত ফটোশপে করতে হয়, আপনি ফটোশপ শেখেন নাই, আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতেছেন নতুন। আচ্ছা, এবার চলেন তাহলে আমরা এই যে মোকআপটা, এটা হচ্ছে এক জায়গায় পেয়েছিলাম সম্ভবত ফ্রি পিকে, আমি ফ্রি পিক ছাড়া বাইরে থেকে কিছু একটা খুব একটা ডাউনলোড করি না, তো ফ্রি পিকেই পেয়েছি, এবং এটাকে আমরা দিব, ওই চ্যাটজিপিটিকে দিব, দেওয়ার পরে বলবো যে এইভাবে একটা মোকআপ করে দাও। আচ্ছা, চলুন দেখি সে করতে পারে কিনা। তাহলে এখান থেকে প্রথমে আমরা হচ্ছে এইটা দিলাম, দেখুন এই যে পিকচারটা আমি দিলাম, পিকচারের সাথে ইমেজ লেখা আসলে এগুলো ডিলিট করে দিবেন, এটা দিয়েছি। এরপরে আমি এই দুইটা পিকচার দিব, এটা দিব, এটা আমি এখান থেকে কপি করে পেস্ট করতেছি, দেখি নাই কিনা, নিলে নিলেও, না নিলে নাই, হ্যাঁ নিয়েছে। আচ্ছা, এরপরে আবার হচ্ছে আমি নিচের যেটা আছে এটা নিব, নেওয়ার পরে এখন আমি এগুলো দরকার নাই। আচ্ছা, দেখেন ভেতরে যেই লেখাগুলো ছিল, এটা হচ্ছে আরেকটা ট্রান্সলেটর হিসেবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, যে ভেতরে যেই লেখাগুলো ছিল এগুলো কিন্তু সে নিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। আচ্ছা, এখানে পিকচার নিচ্ছে না, কারণ সে হয়তো তিনটা পিকচারের বেশি হয়তো আমাকে নিতে দিবে না, যার কারণে এখানে নিচ্ছে না। তো এখানে না নিলেও আমরা হচ্ছে অন্য কোনো একটা ইয়ে থেকে ব্যবহার করি, চলুন অন্য একটা আইডি থেকে আমরা ব্যবহার করি, যেমন এই সমাধান নিনের আইডি আছে, এখান থেকে ব্যবহার করি। এখান থেকে চলুন যে আমরা এখানে গেলাম, তো এখান থেকে আমরা পিকচারগুলো আবার দিব তাকে। প্রথমে এটা দিলাম, কোথায় এটা, আচ্ছা, তাহলে এইখান থেকে আমি দিলাম প্রথমে, এরপরে আমি বাকি দুইটা দিব, যেমন এটা দিচ্ছি,
আর প্রিমিয়াম ব্যবহার করলে তাহলে ওই ক্ষেত্রে আপনি হচ্ছে আনলিমিটেড দিতে পারবেন। আচ্ছা, এটা দিলাম, এরপর আমি আরেকটা দিব, এই নিচে যেটা আছে এটাও দিলাম। আচ্ছা, তাহলে এই 3টা পিকচার আমি দিয়েছি, প্রথমে মকআপটা দিয়েছি, এরপরে বাকি যে আমার 2 পিকচার এটা আমি দিয়েছি। দেওয়ার পর আমি তাকে বলছি যে দেখুন, দুটো বিজনেস কার্ড দুটোকে প্রথম পিকচারের ভেতরে রিপ্লেস করো, আমি বলেছি। মানে এই যে এটা তো আমি প্রথমে দিয়েছি, এই বিজনেস কার্ড দুইটাকে তুমি এই পিকচারের ভিতরে রিপ্লেস করবে, এখানে যেভাবে আছে তুমি এই দুইটাকে এইভাবে বসাবে, এবং সাইজ হবে A4 এবং ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তাহলে এই লেখাটাকে আমি কি করব, তাকে দিব। চলো কপি করলাম, কপি করার পরে এখানে দিলে পিকচার হয়ে যেতে পারে, এখানে পিকচার হতে পারে, তো পিকচার দরকার নাই, শুধু লেখাটা দিলাম। দেওয়ার পরে এইবার আমি তাকে বলবো হচ্ছে তুমি ইমেজ জেনারেট করো এবার। ঠিক আছে, ওকে। তাহলে দেখুন এই যে এখানে কাজ হচ্ছে, এটা হতে একটু সময় নিতে পারে, আপনার নেট স্পিড অনুযায়ী এটা কম বেশি সময় নিতে পারে। তাহলে আমাদের কার্ডের মোকআপ হয়ে গেছে, দেখুন কি চমৎকার লাগছে দেখতে। আচ্ছা, এবার আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। ক্লিক করলাম এবং আমার ইনফরমেশনগুলোই কিন্তু এখানে আছে, খেয়াল করে দেখেন, এই যে আমি যেগুলো দিয়েছিলাম ওগুলোই আছে, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এরপরে মাঝে মধ্যে এটা পরিবর্তন হতে পারে, যেহেতু এআই, সে হয়তো এগুলো, সে তো পিক্সেল নিয়ে কাজ করবে, কোনো কারণে সে পরিবর্তন করে ফেলতে পারে, তো ওই ক্ষেত্রে আপনার এটা আবার খেয়াল করতে হবে যে পরিবর্তন করছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ঠিকঠাক পেয়েছি। এবার আমরা হচ্ছে এটাকে এখানে রাখবো। তাহলে এটা ছিল আমাদের গতবারের কাজের রেজাল্ট, আর এবার হচ্ছে আমরা নতুন রেজাল্ট তো পেলাম। চলুন দেখি, প্লেস করব। এই যে এটা কার্ড সাদা হওয়ার কারণে পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আরো বেশি মানানসই হয়েছে এবং এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয় আমাদের। এটা আমরা চাইলে আর একটু বড় করতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে আরো। ঠিক আছে, এটাও চাইলে আর একটু বড় করা যায় এখান থেকে এভাবে, তাহলে আর একটু ভালো লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রজেক্ট। গত 4 দিনে আমাদের মোট ক্লাস হয়েছে 6টা। প্রথম 2 ক্লাসে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। প্রথম ক্লাসে একা একা কীভাবে গ্রাফিক ডিজাইন শিখবো, এবং দ্বিতীয় ক্লাসে মাস্টার কোর্স সম্পর্কে জেনেছি। আর এখন আমরা তাহলে এই পর্যন্ত কি কি শিখলাম? সবার প্রথমে পতাকা, পতাকার পর শিখেছিলাম লোগো, এরপরে শিখেছিলাম কি, আচ্ছা এখানে ক্লিক করি, এরপরে শিখেছিলাম আমরা অ্যাডমিশন পোস্ট, এরপর থাম্বনেল, এরপর কার্ড, আজকে যেটা বানাইলাম ওটা, এরপরে হলো টি শার্ট, 2টা টি শার্ট ছিল, এরপর একটা হানি জার, এটা করলাম। তাহলে এই হলো আমাদের 8টা প্রজেক্টের একটা পোর্টফোলিও, যেটা আমরা 1 টাকার কোর্সে শেখাই, এবং এটা হলো বেসিক বা ফান্ডামেন্টাল। আপনার গ্রাফিক ডিজাইন শেখার জার্নি যেন স্মুথ হয়, সুন্দর হয়, সহজ হয়, এই জন্য আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটার মাধ্যমে আমরা কোনোভাবেই আমাদের কোর্সে কাউকে হচ্ছে ডাকি না, কিন্তু আমি যেহেতু আলাদাভাবে একটা কোর্স করাই, এবং আমাদের স্টুডেন্টরা মানে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তারাও কিন্তু এই কোর্সে অংশগ্রহণ করে, এই জন্য বেশিরভাগ সময় কি করি আমরা হচ্ছে এটা সম্পর্কে আপডেট দেই, এবং আমি হচ্ছে বোস্টও করি না, যার কারণে হচ্ছে আমি এই কোর্সে আমার কোর্স সম্পর্কে আপডেট দেই। মানে যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের 1 টাকা কোর্স করার পর কারো আমাদের কোর্সে ভর্তি হওয়া বাধ্যতামূলক না। হ্যাঁ, আপনার যদি ভালো লাগে আমাদের কোর্স মডিউল, তাহলে আপনি ভর্তি হতে পারেন, অন্য কোথাও ভালো লাগলে ভর্তি হতে পারেন, কিন্তু আপনি এখন যেখানেই ভর্তি হন আপনার শেখার জার্নি সুন্দর হবে ইনশাআল্লাহ। এবার আমরা এই যে পোর্টফোলিওটা তৈরি হলো আমাদের 8টা প্রজেক্টের পোর্টফোলিও, এটাকে আমরা বিহ্যান্সে আপলোড করব। ঠিক আছে, চলুন তাহলে এখন আমরা বানাবো পোর্টফোলিও, মেইন যে পোর্টফোলিও এটা বানাবো। গতকাল আমরা অ্যাকাউন্ট করেছিলাম, আজ আমরা আপলোড করব। তো চলুন আমরা বিহ্যান্সে চলে যাই। বিহ্যান্স, বিহ্যান্সে গেলাম, যাওয়ার পরে আমরা এই প্রজেক্টে যাব। আপনাদেরকে এগুলো চেঞ্জ করতে বলেছিলাম, করেছেন নিশ্চয়। এখন আমরা এই যে প্রথমে শেয়ার এ প্রজেক্ট, এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে সব সমস্যার সমাধান দিয়ে দিই একসাথে। এটা হলো সব সময় আপনি যখন কোনো কিছু আপলোড করবেন, জি প্রশ্ন করুন।
সরি ভাই আটকে দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে গত ক্লাসের ভিডিওতে এই বিহান্স বিষয়ক টিউটোরিয়াল পেলাম না আসলে। এটা কি আমারই ভুল নাকি আপলোড করা আচ্ছা, হয়নি এমন থাকার কিছু কথা, কি? থাকার কথা, আমরা তো রেকর্ড করেছিলাম, থাকার কথা। আচ্ছা, তাহলে দেখুন যে আচ্ছা আমরা কিভাবে প্রজেক্ট আপলোড করব। সবার প্রথমে হচ্ছে এখানে আসলাম, আসার পর আমরা ফটো গ্রিডে ক্লিক করব। দেখুন উপরে ইমেজ, নিচেরটা হচ্ছে ফটো গ্রিড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আবার ইমেজটা দেখাবে। ফটো গ্রিডে ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে যে ক্রিয়েট ইউর গ্রিড। এখান থেকে আপনি ইমেজ আপলোড করবেন। এটা হচ্ছে একটা হোক বা বেশি হোক, কম হোক, আপনি এখান থেকে করবেন। তাহলে আমাদের হলো, এখানে গেলাম, যাওয়ার পর আমাদের যে 8টা প্রজেক্ট আছে, তাহলে 8 প্রজেক্ট কোথায়, এই যে 8 প্রজেক্ট, এখানে যাবেন, যাওয়ার পরে এটা আপলোড করবেন, ওপেন। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, হোক, আপলোড হয়ে গেছে। হওয়ার পরে আপনি হচ্ছে সেটিংয়ে যাবেন, সেটিং। আচ্ছা, সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক কভারটা চলে আসছে, এটা আর কিছু দিতে হবে না। আর এখানে আপনি লিখবেন যে এটা হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ, ঠিক আছে। আচ্ছা, লিখলেন। তো লেখার পরে আপনি এখানে কিছু ট্যাগ দিতে পারেন। এটা হলো টাইটেল, হ্যাঁ। তো মানুষ হচ্ছে যদি এটা লিখে সার্চ করে তাহলেও পাবে। আর এছাড়াও আরও সহজ করার জন্য আপনি কিছু ট্যাগ দিতে পারেন। এটা হলো যে ধরুন আপনি লিখলেন হচ্ছে ফ্ল্যাগ, আচ্ছা ফ্ল্যাগ, এরপরে লিখলেন হচ্ছে ধরুন গ্রাফিক ডিজাইনে লিখলেন, এরপর হচ্ছে লিখলেন বাংলাদেশ। কেউ যদি বাংলাদেশ লিখে সার্চ করে তাহলে হয়তো আসলো, অথবা বাংলাদেশি ফ্ল্যাগ সরাসরি। তো এইভাবে আপনি এই রিলেটেড, পতাকা রিলেটেড কি কি মানে ট্যাগ দেওয়া যেতে পারে, এইটা আপনি এখানে দিবেন। এবং এটা সর্বোচ্চ আপনি 10টা পর্যন্ত দিতে পারবেন। ধরুন আপনি একটা পতাকার ডিজাইন খুঁজছেন, তাহলে আপনি যদি বিহেন্সে আসেন তাহলে আপনি নিজে কি লিখে সার্চ করবেন, ওই জিনিসটা আপনি এখানে দিবেন। অথবা বেশিরভাগ মানুষ কি সার্চ করে, ওটা আপনি এখানে দিবেন। এইভাবে 10টা দিতে পারবেন, সর্বনিম্ন একটা দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম, এক টাইটেল, 2 নম্বর হচ্ছে ট্যাগ, 3 নম্বর হচ্ছে ইউজ টুল। মানে আপনি এটা বানানোর জন্য কোন টুল ব্যবহার করেছেন। আমরা ব্যবহার করেছি যে ইলাস্ট্রেটর, ঠিক না। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অথবা শুধু ইলাস্ট্রেটর লিখলেও আসবে, এটা দিলাম। এরপর হচ্ছে এআই কি আছে, এআই ব্যবহার করেছি, আমরা তো এআই ব্যবহার করিনি, এআইও আছে। আচ্ছা, তো এআই চাইলে দিতে পারেন যদি আপনি করেন এআই দিয়ে। তাহলে ইউজ টুল গেল। এরপরে হচ্ছে যে এটা কোন ক্যাটাগরির কাজ আসলে, এখানে দিলেন গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির কাজ। আর এছাড়া যদি আপনার যদি প্রোডাক্ট হয় তাহলে দিবেন প্রোডাক্ট ডিজাইন, যদি ব্র্যান্ডিং হয় ব্র্যান্ডিং দিবেন, হ্যাঁ। এরপরে যেই অ্যাডভার্টাইজমেন্ট হলে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, এরকম 3টা দিতে পারবেন সর্বোচ্চ। তো এইখানে কিছু আছে আর এইখানে ডিটেল আছে, হ্যাঁ। এখানে এভাবে 3টা দেওয়ার পরে আপনি চাইলে 4টা আর দিতে পারবেন না, সর্বোচ্চ 3টা দিতে পারবেন, সর্বনিম্ন একটা দেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা দিলেন। এরপরে হলো ভিজিবিলিটি, মানে এটা কে দেখবে, আপনার এই জিনিসটা কে দেখতে পারবে। তো আপনি এখান থেকে এভরিওয়ান দিয়ে দিবেন সবসময়। এখান থেকে আমরা কয়টা কাজ করেছি, আমরা কাজ করেছি হলো 1 টাইটেল, 2 ট্যাগ, 3 নম্বর হলো ইউজ টুল, 4 নম্বর ক্যাটাগরি, 5 নম্বর ভিজিবিলিটি। এই 5টায় আপনি কাজ করবেন, আর কোনো কিছু কাজ করবেন না, ঠিক আছে। এইখানে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে, এটা কখনো দিবেন না। কি বললাম, কখনো দিবেন না। আচ্ছা, এরপরে হলো পাবলিশ। পাবলিশ দেওয়ার পর দেখেন আমাদের প্রজেক্ট পাবলিশ হয়ে গেছে। এখন আমাকে শেয়ার করতে বলে, আমি শেয়ার করব না কোনো কিছু আপাতত, তো এই যে এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলে আর কি। শেষ। এখন যদি আমি আমার এই প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখবো যে আমার এখানে একটা প্রজেক্ট আপলোড হয়েছে। এরপরে আমি আবার দ্বিতীয় প্রজেক্ট আপলোড করার জন্য এখানে ক্লিক করব, গ্রিডে যাব এবং ইমেজে যাব এবং হলো এটা আপলোড করব। দ্বিতীয়টা আপনি আপলোড করবেন আর কি, হ্যাঁ। এরপরে আবার সেটিংয়ে যাবেন, এখানে নাম লিখবেন কিছু একটা, এরপরে ট্যাগ দিবেন, হ্যাঁ। এরপরে হলো ইউজ টুল দিবেন এখান থেকে, হ্যাঁ। ইউজ টুল একটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি দিবেন, ভিজিবিলিটি দিবেন এবং হচ্ছে পাবলিশ। তাহলে দেখুন এই 2টা পাবলিশ হলো। আচ্ছা, পাবলিশ হওয়ার পর আমি এখানে আবার প্রোফাইলে ক্লিক করতেছি। এইভাবে আপনারা 6টা প্রোডাক্টই বা 6টা যে ডিজাইন আমরা করেছি, 6টা না তো 8টা ডিজাইন করেছি, এই 8টা আপনি পাবলিশ করবেন।
পাবলিশ করার পরে আপনি যদি চান যে এগুলোকে সিরিয়াল করবেন, যে প্রথম কোনটা করেছেন, এটা প্রথমে করেছেন, তাহলে এটা মুভ করে এখান থেকে প্রথমে নিতে পারবেন। এবং আপনি যেখানে রাখবেন আপনার ক্লায়েন্টরা বা আপনি যাকে এটা শেয়ার করবেন তারা এসে এইখান থেকেই দেখতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, যে আর্টটাকে আপলোড করা। আপলোড করার পরে আপনি এটাকে একটা স্ক্রিনশট নেবেন, আপনার পুরো প্রোফাইলটাকে, যেমন এইখান থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত পুরোটা একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য আমি লাইট শট ব্যবহার করছি, আপনারা চাইলে এমনিতেও নিতে পারেন, যেভাবে ইচ্ছা নিলেন একটা স্ক্রিনশট। আচ্ছা, তাহলে এইখান থেকে স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পরে এটা সেভ করবেন আপনার ডেস্কটপে বা কোথাও। সেভ করার পরে আপনি এইটা গ্রুপে আজকে মানে আগামীকালকের প্রজেক্ট, এটা যে আগামীকালকে হোমওয়ার্ক হিসেবে কি জমা দিবেন এগুলো জমা দিবেন। আর ওই দুইটাও তো জমা দিবেনই, ওই দুইটা একটা পোস্টে জমা দিবেন, আর এটা আলাদা আরেকটা পোস্ট করে এটা জমা দিবেন। আপনার পোর্টফোলিও শেয়ার করবেন আলাদা আরেকটা পোস্ট করে। আচ্ছা, পোর্টফোলিও যখন শেয়ার করবেন, পিকচারটা যখন এই গ্রুপে যাই আমরা, যখন আপনি গ্রুপে গেলেন, যাওয়ার পরে ধরুন আমরা এটা শেয়ার করব, আমাদের এই যে এটা এখানে দিবেন পিকচার, এরপরে এইখানে লিঙ্কটা দিয়ে দিবেন, বিহেন্স লিঙ্ক। বিহেন্স লিঙ্ক আমি কোত্থেকে নিলাম খেয়াল করেন, ঠিক আছে? এখানে আসি আমরা, এই যে এখান থেকে উপরে আপনার প্রোফাইলে ঢোকার পরে অনেকে আছে এইখান থেকে দিয়ে দেয়। ধরুন আপনি বিহেন্স এক্সপ্লোরে গেলেন, এখান থেকে দিয়ে দেয়, এখান থেকে দিবেন না, এইগুলা কোনো জায়গা থেকে আপনি দিবেন না। আপনি দিবেন হলো আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে নেবেন, নেওয়ার পরে এটা শেয়ার করবেন। কোথায় আছে যে এটা শেয়ার করে আপনি এটাকে পোস্ট করবেন, তাহলে আমরা এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবো যে আপনার পোর্টফোলিও কেমন হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের পোর্টফোলিও বানানো শেষ হলো। আচ্ছা, এখন দেখেন যে ইমেজ তো অটোমেটিকই নিয়ে নিবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন এই যে প্রজেক্টের কভার তো দিলেনই, টাইটেল থেকে শুরু, প্রজেক্ট টাইটেল, ট্যাগ, হ্যাঁ, কোন টুল ইউজ করেছেন, ক্যাটাগরি, ভিজিবিলিটি, এগুলো সব চাইলে আপনি কি করতে পারেন, এআই দিয়ে বানিয়ে নিতে পারেন। আপনি হচ্ছে চ্যাটজিপিটিতে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি বিহেন্সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আপলোড করব, প্রয়োজনে তাকে পিকচারটা দিয়ে দিবেন আপনি, যে কোন পিকচারটা আপনি আপলোড করতে চান, করব। এখন এটার তুমি প্রজেক্ট টাইটেল, ট্যাগ, তারপরে হচ্ছে টুল ইউজ, ক্যাটাগরি, আমি কি সিলেক্ট করবো তুমি আমাকে লিখে দাও, তখন সে আপনাকে লিখে দিবে। আমি এটা লিখেছিলাম একটা পিকচার দিয়ে, তখন হচ্ছে সে আমাকে লিখে দিয়েছে যে এদিকে টাইটেল ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাহলে অনেক মানুষ আছে এগুলা লিখে সার্চ করতে পারে, অনেকে ক্রিয়েটিভ লিখে সার্চ করবে, অনেকে ক্রিয়েটিভ ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্ট ডিজাইন। দেখেন এখানে 3টা ট্যাগ আছে একসাথে, মানে একটা নামের মধ্যে আবার আছে। এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে আরেকটা আছে। তো এইগুলো আপনি দিবেন, দেওয়ার পরে এটার জন্য কী কী ট্যাগ দিতে পারি সে আমাকে দিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ডিজিটাল মার্কেটিং, ভিজুয়াল ডিজাইন, এগুলো দিবেন। এরপর ইউজ টুল এটা দিল, এরপরে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিল, আর এটা হচ্ছে এভরিওয়ান, আর এগুলো যেরকম আছে ওরকম থাকবে। ঠিক আছে, তাহলে দেখুন সে সব আমাকে হচ্ছে ডিরেকশন কিন্তু দিয়ে দিল। এইভাবে আপনার যদি এগুলো সিলেক্ট করতে বা ট্যাগ নির্বাচন করতে প্রবলেম হয়, ওই ক্ষেত্রে আপনি এআই এর হেল্প নেবেন, তাহলে খুব সহজেই সমাধান হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, তো এই স্লাইডের মাধ্যমে আমাদের আজকের কোর্স কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আলোচনা, এটা করব, এরপরে প্রশ্ন উত্তর নিব। আচ্ছা, এটা শেষ করি। আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের এবার 3য় ব্যাচ হলো। এর আগে আরও 2টা ব্যাচ হয়েছে এবং পরবর্তীতে আরও ব্যাচ হতে পারে। পরবর্তী ব্যাচে হয়তো আমরা আপডেট কিছু রাখতে পারি, কিন্তু বেসিক বিষয়গুলো থাকবে, যেহেতু এটা নতুনদের জন্য একটা কোর্স, যেন তারা হচ্ছে যেইখানেই গিয়ে পরবর্তীতে শিখুক, যেন তাদের শেখাটা সহজ হয়, এই জন্য আমরা বেসিক কিছু বিষয় এখানে শেখানোর চেষ্টা করি। তো এই জন্য বেসিক বিষয়গুলো থাকে। যখন কোর্স চলমান থাকে, হয়তো 6 দিন অথবা 12 দিন এরকম সময় আমাদের কোর্সটা চলে। যতদিন কোর্স চলে ততদিন আমি এই গ্রুপে অ্যাক্টিভ থাকি। আর যখন কোর্স চলে না, তখন আমি ব্যক্তিগতভাবে এখানে অ্যাক্টিভ থাকতে পারি না। কারণ হলো আমার অন্যান্য আরও অনেক কাজ থাকে, যার কারণে হচ্ছে এখানে আমি ওইভাবে সময় দিতে পারি না। এছাড়াও আমাদের মাস্টার কোর্সেরও ব্যাচ চলে, 2টা ব্যাচ সবসময় রানিং থাকে। এবার সামনে একটা থাকবে, কারণ অন্য আরও কাজ আছে এই জন্য।
তাহলে যারা পরবর্তীতে এই রেকর্ড ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে কোর্স কন্টিনিউ করবেন তারা কিভাবে সাপোর্ট নেবেন? প্রথম কথা হলো আমাদের গ্রুপে অনেক মডারেটর আছে, প্রশ্ন উত্তরের জন্য আলাদা সেশন দিব, আমি একটু শেষ করি। জি আচ্ছা জি তাহলে আমাদের গ্রুপে অনেকজন আছেন মডারেটর, আপনারা যদি হচ্ছে পোস্ট করেন তারা আপনাকে হচ্ছে কমেন্ট করবেন এবং কোনো হেল্পের প্রয়োজন হলে হেল্প করবেন। এটা হলো 1 নাম্বার। এবং 2 নাম্বার, যদি সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে চান তাহলে আমি প্রতি মাসে একদিন আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট দিব, ঠিক আছে? এটা হলো প্রতি মাসে প্রথম সোমবার। কখন কখন সাপোর্ট দিব? সকাল না, এটা হচ্ছে দুপুর 12টা থেকে 1টা, এই সময়ের মধ্যে একবার সাপোর্ট দিব। আরেকটা হলো বিকাল 5টা থেকে 6টা, মানে আপনাদের এই যে এতদিন যেই সময়ে সাপোর্ট চলছিল এই একই সময়ে আপনি প্রতি মাসের প্রথম সোমবারে সাপোর্ট নিতে পারবেন। আপনি যদি বিভিন্ন বিষয়ে প্র্যাকটিস করতে থাকেন তাহলে এগুলো নোট করে রাখতে থাকবেন, পরবর্তীতে হয়তো সাপোর্ট নিলেন, অথবা সরাসরি যারা আছে তাদের থেকেই সাপোর্ট নিয়ে নেবেন। আর এটা কোথায় হবে এই সাপোর্ট সেশনটা? এটা হবে হচ্ছে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে। এবং যাদের সাপোর্টের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে আগে ফোনে কথা বলে নেবেন। এবং আমার ফোন নাম্বার হচ্ছে এটা সেভ করে রাখতে পারেন প্রয়োজনে। তো আমার সাথে আগে কথা বলে নেবেন, এরপরে হচ্ছে জয়েন করে সাপোর্ট নেবেন। আচ্ছা, এটা হলো ফ্রি সাপোর্ট। আবার যদি কেউ পেইড সাপোর্ট নিতে চান তবুও নিতে পারবেন, তখন সপ্তাহে 6 দিনই নিতে পারবেন, যে কোনো সময়ই নিতে পারবেন। শুধু শুক্রবারটা ছুটি থাকে, শুক্রবার কোনো সাপোর্ট হচ্ছে দেওয়া হয় না। মানে এটা যে কোনো সময় আপনি সপ্তাহে 6 দিন এই সাপোর্টটা নিতে পারবেন, শনি থেকে বৃহস্পতিবার ওই একই সময়, দুপুর 12টা থেকে 1টা এবং বিকালে 5টা থেকে 6টা, এই সময় আপনারা সাপোর্ট নিতে পারবেন। যারা আমাদের কোর্সের স্টুডেন্ট না তারাও সাপোর্ট নিতে পারবেন। এবং 1 টাকা কোর্সের বিষয় না, শুধু গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো বিষয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন। আপনি নিজে প্র্যাকটিস করছেন অথবা অন্য কোনো কোর্সে শিখছেন বা ইউটিউব দেখে শিখছেন, এগুলোর জন্য আপনি সাপোর্ট নিতে পারবেন। এবং এই সাপোর্টটা আপনাকে নিতে হবে হচ্ছে আমাদের নতুন যে মার্কেট প্লেস হয়েছে সমাধাননিন.com, ওখান থেকে। এবং এই ক্ষেত্রেও আগে আমার সাথে ফোনে কথা বলে নেবেন, হ্যাঁ, কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত থাকি, তো আগে হচ্ছে কথা বলে নেবেন, এরপরে আপনি ইয়েতে যাবেন। সমাধান নিন এখানে যাবেন, মানে আমার সাথে ফোনে কথা বলার পর যাবেন, যাওয়ার পরে এখানে আপনি আমার নাম লিখে সার্চ করতে পারেন, লিখবেন হচ্ছে মারুফ লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে আমার এটা আসার পরে আপনি এইখান থেকে সমাধান নেবেন। এবং এটা যেহেতু পেইড সার্ভিস, এই জন্য প্রত্যেকটা সাপোর্টের জন্য 120 টাকা করে খরচ হবে। আচ্ছা, এরপরে আসুন, 120 টাকা কিছুই না আপনার যদি একটা সমাধান হয়ে যায়। আর স্কিল শিখতে খরচ হয় না, কিছু তো খরচ হয়। আচ্ছা, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এরপরে চলুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আমরা বলেছিলাম যে 1,20,000 টাকার গিফট থাকছে এবার। কি গিফট? এটা হলো 10 জনকে আমরা ফ্রিতে মাস্টার কোর্সের 12তম ব্যাচের অ্যাক্সেস দিব, যেটা হলো 3 মাস ব্যাপী একটা কোর্স, যেখানে আমরা মৌলিক যে মেন 16 ক্যাটাগরির কাজ শেখাই এবং পাশাপাশি আরও প্রায় 16টার মতো প্রজেক্ট থাকে বোনাস হিসাবে। এবার আরও বেশি থাকবে, প্রত্যেকবারই অনেক আপডেট আসে, হ্যাঁ, তো এবারও থাকবে। এবং 11 আচ্ছা, এখানে হলো এখন এই যে একটা আয়োজন, এটাতে কে জয়েন করতে পারবেন এবং কখন জয়েন করতে পারবেন? 1 নাম্বার হলো যারা এইবারের কোর্স কন্টিনিউ করলেন, ব্যাচ 3, 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স ব্যাচ 3, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা ক্লাস করেছেন অথবা ভিডিও দেখে কোর্সটা কমপ্লিট করেছেন, যারা কোর্স কমপ্লিট করেছেন তারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। এবং যারা আগে, হ্যাঁ, আমাদের এই ব্যাচের আগেও যারা কি করেছেন, 1 টাকার কোর্সটা কমপ্লিট করেছেন, মানে 8টা প্রজেক্ট শেষ করেছেন, তারাও এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। এবং যাদের এখনও কমপ্লিট হয়নি, যে আজকে তো মাত্র ক্লাস হলো, তাহলে আরও 2টা প্রজেক্ট এখনও বাকি, এটা শেষ করবেন কিভাবে? কেউ আছে হয়তো একদিন প্র্যাকটিস করতে পারেননি, 3-4টা প্রজেক্ট বাকি, তাহলে তারা এটা কিভাবে শেষ করবেন? তারা সুযোগ পাবেন 10 আগস্ট পর্যন্ত, 10 আগস্ট সারাদিন। তো 10 আগস্ট সারাদিন পর্যন্ত বা রাত 12টা পর্যন্ত জমা দিতে পারবেন। এই সময়ের ভেতরে, আজকে কেবল 7 তারিখ, আরও 3 দিন সময় আছে হাতে, এই সময়ের ভেতরেও যদি আপনি এই 8টা প্রজেক্ট কমপ্লিট করে আপনি হচ্ছে বিহ্যান্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন এবং ওটার লিঙ্ক দিতে পারেন, তাহলে আপনি এই আয়োজনের অংশ হবেন। আমরা এই যে
পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটার অংশ হবেন। কিভাবে? এটা হলো যে আমরা একটা পোস্ট করব, কি পোস্ট করব এটা দেখাই এখান থেকে। এই যে পোস্টটা করা হবে, ধরুন এই যে এটা, এই জিনিসটাই আমি হচ্ছে আমাদের গ্রুপে দিব। দেখুন এখানে কি লেখা আছে, বিজয়ী নির্বাচন পোস্ট, 1 টাকা কোর্স এর 8টি প্রজেক্ট কমপ্লিট করেছেন কে কে কমেন্ট করুন। তো আপনারা যারা কমপ্লিট করেছেন তারা সবাই হচ্ছে এই পোস্টের নিচে কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করার পর সেখান থেকে আমরা 10 জন বিজয়ী নির্বাচন করব, যারা সম্পূর্ণ ফ্রিতে মাস্টার কোর্সের 12তম ব্যাচে অংশগ্রহণ করতে পারবেন। আর আমাদের ফ্রি বা পেড স্টুডেন্টদের মধ্যে কোনো তফাৎ নাই। আমাদের কোর্সের স্টুডেন্ট হিসাবে কেউ জয়েন করেছে, সে সব ধরনের ফ্যাসিলিটি পাবে, মানে একটু বিন্দুমাত্র কোনো কম পাবে না। অনেকেই মনে করে আমি ফ্রিতে করেছি এই জন্য বোধহয় আমি কম পাবো, এরকম না। মানে পেডেও যারা পাচ্ছে, পেডেও যারা যা পাবে আপনি সেম তাই পাবেন। পেডওয়ালা যদি কোনো কিছু না পায় আপনি ওটা পাবেন না, এরকম। তাহলে 10 জন বিজয়ী কে এখন আমরা জানি না, হ্যাঁ, এটা আমরা জানতে পারবো হচ্ছে 11 তারিখে। 10 তারিখ পর্যন্ত ডিজাইন জমা দিতে পারবেন এবং 11 তারিখে আমরা বিজয়ী নির্বাচন করব 10 জনকে। আচ্ছা, এখন এই বিজয়ীটা আমরা কিভাবে নির্বাচন করব? এটা হলো যারা কমেন্ট করবেন তাদের মধ্যে হচ্ছে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে লটারি করব, ঠিক আছে? মানে ওইখান থেকে বিজয়ী নাম উঠে আসবে, ওইখান থেকে 10 জনের নাম। কিভাবে ভাই? জি, বিজয়রা কিভাবে? আচ্ছা, এটা আমি লাইভে দেখাবো, এটা পুরো লাইভে দেখাবো। না, জি বলুন। কি সুযোগ পাবে যারা বিজয় হবে? যারা বিজয় হবে তারা কি সুযোগ পাবে? তারা হচ্ছে আমাদের 12,000 টাকার কোর্সে এনরোল করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, তাহলে ওইখান থেকে আমরা লাইভেই দেখাবো, ব্যাপারটা ট্রান্সপারেন্ট হবে, আপনারা দেখতে পারবেন। এবং যে বিজয়ীর নাম উঠবে তার অ্যাক্টিভিটি আমরা চেক করব, সে আসলে এই 6টা বা 8টা প্রজেক্ট জমা দিয়েছে কিনা, তার পোর্টফোলিও আছে কিনা। যদি থাকে এবং জমা দেয়, কারণ অনেকে আছে যে হয়তো কমপ্লিট করবে না কিন্তু কমেন্ট করে ফেলবে, তো এই জন্য সে কিন্তু পাবে না। যাদের কমপ্লিট হয়েছে, 8টা প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করেছে, তারা জয়েন করতে পারবে এবং তারাই বিজয়ী হবে, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস, এগুলো বলে দিলাম। তো যারা অংশগ্রহণ করতে চান তারা এই 10 আগস্টের ভেতরেই কাজগুলো কমপ্লিট করবেন। কেউ যদি একটা প্রজেক্টও না করে থাকেন, তাও আগামী 3 দিনের মধ্যে এটা করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসুন আরেকটা বিষয় বলি। এটা হলো আমাদের তো এই কোর্সটা হলো প্রায় 6 দিনের মতো আমাদের কোর্সটা হলো। তো আমরা একটা ফিডব্যাক চাই আপনার কাছে, হ্যাঁ, মানে কেমন লেগেছে আপনার কাছে। যদি ভালো লাগে তাও আপনি বলবেন, যদি আপনার কাছে মন্দ লাগে তাও বলবেন। আমাদেরকে খুশি করার জন্য কিছু বলবেন না, আপনার কাছে আসলে কেমন লেগেছে এটা আপনি বলবেন। আমরা যেটা চাই যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সটি আপনার কাছে আসলেই কেমন লেগেছে একটা রিয়েল ফিডব্যাক দিবেন আপনি। আচ্ছা, এরপর হলো যদি আপনার মন্দ লাগে তাহলে সেটাও বলবেন যে কোন কোন বিষয়গুলো আসলে মন্দ ছিল বা কোনটা আমরা আরও আপডেট করতে পারি। আরও মানে পরামর্শ দিলে যেটা হবে, আপনি তো কোর্স করেই ফেলেছেন, কিন্তু পরবর্তীতে আমরা যদি আয়োজন করি আমরা ওই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করব যেন স্টুডেন্টদের আরও উপকার হয়, এই জন্য। এবং এই ফিডব্যাকটা আপনারা হচ্ছে আমাদের 1 টাকা কোর্সের গ্রুপে দিবেন না। এটা যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার আইডি থেকে পোস্ট করবেন, একটা লেখা লিখে, ধরুন 4-5 লাইন বা 6-7 লাইন 10 লাইন লিখে আপনি হচ্ছে আপনার আইডি থেকে পোস্ট করবেন, ঠিক আছে? এবং আপনি এখানে মন্দ বলেন ভালো বলেন আমি তো দেখবও না, ঠিক না? তো এটা আপনি আপনার মতো করে করবেন, এখানে কাউকে কোনো কিছু খুশি করা বা মন্দ কি অসন্তুষ্ট করা বা সন্তুষ্ট করার কোনো কিছু নাই। আপনি আপনার রিয়েল যেটা ফিডব্যাক ওটা হচ্ছে আপনি দিবেন, যদি পারেন, সম্ভব হয় তাহলে দিবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, এটা হচ্ছে আবারও মনে করিয়ে দেই, কারণ হলো আমাদের এখন ভর্তি উৎসব চলছে, ব্যাচ 12, আমাদের 12তম যে ব্যাচ আছে মাস্টার কোর্সের, এটার ভর্তি উৎসব চলছে। এটা 5 দিন চলবে, 5 আগস্ট থেকে শুরু হয়েছে এবং 10 আগস্ট পর্যন্ত চলবে। আজকে 7 আগস্ট চলতেছে, এর মানে হচ্ছে আগামী আরও 2 দিন আছে আমাদের হাতে সময়। আগামীকাল 8 আগস্ট, পরের দিন 9 আগস্ট, এরপরে 10 আগস্ট, মানে 3 দিন আছে সময়। আচ্ছা, হাতে 3 দিন সময় আছে আমাদের। এই 3 দিনে ভর্তি হওয়া যাবে যদি কেউ ভর্তি হতে চান। তবে ভর্তি হওয়ার জন্য শর্ত হলো যে বেসিক কিছু কাজ জানা থাকতে হবে। এখন আপনি যদি 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করেন তাহলে আপনার বেসিক কিছু কাজ জানা আছে, এটা বোঝা যাবে।
তাহলে আপনি ভর্তি হতে পারবেন। অথবা অন্য কোনো জায়গা থেকে আপনি শিখেছেন বা নিজে নিজে শিখেছেন, আপনি যে প্র্যাকটিসগুলো করেছেন সেগুলোর কিছু ফাইল আপনার কাছে আছে, ওগুলো দেখাতে হবে। যদি আপনি ওগুলো দেখাতে পারেন, বোঝা যায় যে আপনি বেসিক কাজগুলো জানেন, তাহলে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে আপনি ভর্তির অনুমতি পাবেন বা ভর্তি হতে পারবেন। আচ্ছা, এবং পাশাপাশি আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু কুপন বিতরণ করছি, মানে ডিসকাউন্ট কুপন। সবসময় মাস্টার কোর্সে ডিসকাউন্ট থাকে না, কখনো কখনো একবারে ফুল পেমেন্ট করে ভর্তি হতে হয়। যেমন এর আগের ব্যাচে এগুলাতে ফুল পেমেন্ট করে ভর্তি হতে হয়েছে, এবং এর আগে আবার ছিল, ডিসকাউন্ট ছিল। আবার নেক্সট ব্যাচে আমাদের কোনো ডিসকাউন্ট থাকবে না, ফুল পেমেন্ট করে ভর্তি হতে হবে, মানে 12,000 ফি হলো 12,000, 13,000 হলে 13,000। তো এইবার ডিসকাউন্ট চলছে, এবং এই কুপন সংগ্রহ করার মাধ্যমে মাত্র 3,000 টাকায়, মানে 75% ডিসকাউন্টে আপনি হচ্ছে মাস্টার কোর্সে 12তম ব্যাচে ভর্তি হতে পারবেন। এবং এই ডিসকাউন্টটা চলবে হচ্ছে এই ভর্তি উৎসব চলাকালীন, মানে 5 দিনের যে ভর্তি উৎসব এটাতে, মানে আগামী 3 দিন। আগামী 3 দিনের মধ্যে যদি স্টকে আমাদের থাকে, আজকেও অনেকগুলো কুপন বিতরণ হয়েছে, এর আগেও বিতরণ হয়েছে, তো যদি স্টকে কুপন থাকে তাহলে, মানে আমরা তো এবার 65টা কুপন শুধু দিব হলো 1 টাকা কোর্সের গ্রুপে। যদি কুপন থাকে আমাদের স্টকে, তাহলে আপনি হচ্ছে এই 3,000 টাকা দিয়ে আপনি 12,000 টাকার কোর্সে জয়েন করতে পারবেন। আর যদি কুপন না থাকে তাহলেও জয়েন করতে পারবেন, ওই ক্ষেত্রে যেহেতু ডিসকাউন্ট শেষ, তো ফুল পেমেন্ট করে আপনি হচ্ছে জয়েন করতে পারবেন। তো আমার আজকের আলোচনা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সবাই হাত তুলে ফেলেন, যাদের প্রশ্ন আছে। আমি একজন একজন করে সবারটাই শুনবো, সবার প্রশ্ন শেষ হলে এরপরে লিভ নিব ইনশাআল্লাহ। জি বলুন। ভাইয়া, আমাদের কুপন সংগ্রহের বিষয়টা মানে কিভাবে সংগ্রহ করব আচ্ছা, যদি কুপন আরেকবার সংগ্রহ বলতেন। করার জন্য এইখানে যে আমার একটা নাম্বার দেখছেন, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন। মেসেজ দিলে আমি হচ্ছে বাকি প্রসেসটা বলে দিব, তখন ওইভাবে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন, আশা করি আমাকে খুঁজে পেতে অত বেশি বেগ পেতে হয় না, শুধু এনামুল হাসান মারুফ লিখে সার্চ করবেন, তাহলে সবার উপরে আমার আইডি আসবে, আমার যতটুকু ধারণা। হ্যাঁ, তো আপনি খুব সহজে খুঁজে পাবেন এনামুল হাসান মারুফ। এইখানে আসলে দেখবেন আমি এইখানে আমার হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে রেখেছি। আপনি যদি এখানে শুধু একটা ক্লিক করেন, তাহলে অনেকে আছে যে সেভ করা, মোবাইলে নাম্বার সেভ করা ঝামেলা, তো সেভও করতে হবে না, শুধু এখানে একটা ক্লিক করলেই আপনি আমার হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং এইখান থেকে গিয়ে মেসেজ দিবেন। ঠিক আছে? জি, তো এই হচ্ছে বিষয়। জি, এরপর স্যার বলছিলাম যে স্যার, স্যার ওই যে 10 জন যে স্যার নির্বাচনের বিষয়টা স্যার, ওইটা তো স্যার প্রথমে তো স্যার লটারির যে অপশনটা স্যার আছে, হ্যাঁ, লটারিটা তো স্যার পরের অংশ শুনিনি আপনি কি বলেছেন। না স্যার, বললাম তো স্যার আপনার ওই যে লটারির যে অপশনটা তো আছে স্যার, মানে বলতে চাইছিলাম যে স্যার লটারিতে তো স্যার যাদের নাম উঠবে স্যার তারাই তো শুধু, আচ্ছা, তারাই তো শুধু মানে- করতে পারবে। এখন আমাদের এই গ্রুপে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রায় 31,000 প্লাস, এবং আমাদের জি, লাইভে জয়েন করে হচ্ছে বুঝতে- 150 মতো স্টুডেন্ট, কিন্তু আবার পরবর্তীতে কন্টিনিউ করে অনেক স্টুডেন্ট, প্রায় 2,000 2,500 স্টুডেন্ট হচ্ছে কন্টিনিউ করে। যার কারণে দেখা যাবে যে এখানে অনেকেই অংশগ্রহণ করবে এবং অনেকেই এটা কমপ্লিট করে ফেলবে। এখন আমরা তো আসলে সবাইকে ওভাবে নিতে পারবো না, এই জন্য আমরা একটা সুযোগ সুযোগ দিতে পার- দিচ্ছি। হ্যাঁ, আমরা একটা সুযোগ দিচ্ছি, যারা কমপ্লিট করেছেন কোর্স। এমন কিন্তু না যে আপনি কোর্স কমপ্লিট করলেন কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারলেন না ফ্রিতে, তো আপনার লস হয়ে গেল, এরকম না। কিন্তু আপনি কোর্সে যা শিখলেন এটা তো আপনার শেখা হয়েই গেছে, এটা হলো এক। জি স্যার। আর দ্বিতীয় হলো যে আমরা এরপরও আরেকটা সুযোগ দিচ্ছি, যে কেউ কেউ হয়তো এই সুযোগের ভেতরে একটা জি স্যার, সুযোগ যদি course পায় access তাহলে আর করতে কি পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, জি স্যার। স্যার স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, এটা তো স্যার কোনো কোশ্চেন না স্যার। স্যার ওই অনেক সময় স্যার আমাদের 50টা স্যার আপনার ওখানে থাকে স্যার, যে এআই কোনো কাজ কাজ স্যার এই সমস্ত জিনিস যেন আমাদের না যদি রিকোয়ারমেন্ট দেয়া থাকে ওই ক্ষেত্রে আর আমি বলি requirement তো স্যার, আমার- অবশ্যই follow করতেই হবে। জি স্যার, আমার 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 কোশ্চেনটা স্যার একটু এই যে একটু আগে যে দেখালেন যে স্যার বিজনেস কার্ডটা স্যার যে কোন একটা মকআপ আমার পছন্দ হলো, পেড পাইলাম না, কিন্তু এই যে আপনি যেভাবে দেখালেন এইভাবে যদি স্যার মকআপ করে যদি স্যার দেই স্যার,
কিন্তু উপরে তো আবার লেখা থাকে যে এআই ওদের কোনো গ্রহণযোগ্য না, তখন কেমনে কি এটা একটু বুঝতেছি তখন দিবেন না, তখন হচ্ছে মোকআপ এআই থেকে করে দিবেন না, তখন এই যে আচ্ছা স্যার, মোকআপ জি স্যার। ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফটোশপ থেকে মোকআপ করে দিবেন। আচ্ছা আর স্যার যে এটা করলে তো স্যার একটু বোঝা যায় স্যার, একদম অরিজিনাল করলে যেরকম ক্লিয়ার থাকে ওরকম থাকে না, একটু অন্যরকম হ্যাঁ, ঘোলা ঘোলা থাকে হালকা পাতলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, এরপর আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি এটা এখানে অন করে রাখলাম, যারা হাত তুলেছেন দেখতে পারবেন। হ্যাঁ, একজন একজন করে জি ভাই, কেমন আছেন? জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো কেমন আছি। আছেন আপনি? জি বলুন। অনেকদিন পর জয়েন করেছি, আলহামদুলিল্লাহ। ব্যস্ততার কারণে লাইভ ক্লাস গুলো দেখতে পারিনি। আচ্ছা আমি হচ্ছে আপনার লেভেল 1 এর একজন স্টুডেন্ট। আচ্ছা সবসময় একটু থাকি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বছর ক্লাস, এবং আজকে গতকাল 2 দিন হলো ল্যাপটপ আনলাম, আচ্ছা আপনি ক্লাস গুলো দেখলাম। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন বিষয় ছিল বলি। যে লেভেল, যে আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে যারা আমাদের মাস্টার কোর্সের স্টুডেন্ট, এটা আমাদের একেবারে শুরু থেকেই এই নিয়ম। এটা হলো যারা মাস্টার কোর্সের স্টুডেন্ট এবং কোনো একটা ব্যাচ সুন্দরভাবে কমপ্লিট করেন, অথবা অন্তত 16 প্রজেক্ট, আমাদের যে মেন 16 প্রজেক্ট আছে, এটা যারা কমপ্লিট করেন, তারা পরবর্তী প্রত্যেকটা ব্যাচে, হ্যাঁ যেমন লেভেল 1 হলে লেভেল 1-এর পরবর্তী প্রত্যেকটা ব্যাচে তারা হচ্ছে ফ্রিতে এনরোল করতে পারে, এই জন্য কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, তাহলে সে তো আগে কমপ্লিট করেছেই, পরবর্তীতে কেন জয়েন করবে? আমরা অনেক অনেক আপডেট আনি এগুলা জানার জন্য, এবং হচ্ছে নিজে নিজেও যদি প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করে, তাহলে সেগুলো শিক্ষককে দেখাতে পারে সাপোর্টে, শিক্ষকের সাথে কানেকশন থাকলে ডিজাইন শেখাটা সহজ হয়। এই জন্য সব কিছু মিলিয়ে পরবর্তী ব্যাচগুলোতে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করা যায়। আর আপনি যেহেতু লেভেল 1-এর, তো আমাদের 12তম ব্যাচে ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন যদি 16 প্রজেক্ট কমপ্লিট করা থাকে। তো যারা অন্যরাও দেখবেন তাদের জন্য জানতে পারে, এই জন্য বলে দিলাম। জি বলুন। বলছি যে লেভেল 2 এর যে এগুলো আর কি, বলছিলেন যে লেভেল 2 তে অংশগ্রহণ করতে পারবেন, যেটা আপনার সার্টিফিকেট আছে। আচ্ছা সেটা মনে হয় একবার মেসেজে করা হয়েছিল জি আচ্ছা, এই তাহলে বিষয়টা। এইবার আমাদের লেভেল 2 হচ্ছে না, কারণ হচ্ছে সমাধান নিনের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে, যার কারণে আমাদের এবার শুধু লেভেল 1 হবে। তো এটা শেষ হলে অবশ্যই ইনশাল্লাহ লেভেল 2 আসবে আবার, তো তখন লেভেল 2 তে এনরোল করতে পারবেন, আর এখন হচ্ছে 12তম ব্যাচে জয়েন করে থাকতে পারেন। দেখছি জি ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। জি পরবর্তী জন বলুন। স্যার আপনি দুইটা বই দিতে চেয়েছিলেন, সেটা কি দিবেন? আচ্ছা, দুইটা বই দিতে চেয়েছিলাম, এই ক্ষেত্রে হলো দুইটা বই তো আগেই দিয়ে রেখেছি আমরা, দেখুন। আর নতুন যে বইটা দেওয়ার কথা, এটা পেয়ে যাবেন, এটা আগামীকালকের মধ্যেই পেয়ে যাবেন। আমরা কোথায় 1 টাকা কোর্সে যাই, বলুন। আচ্ছা, এখানে গেলাম, দেখেন এই যে এইখানে দেয়া আছে, এই যে এটা হলো আমাদের দ্বিতীয় ব্যাচ। আমরা খুব শীঘ্রই প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের যে হোমওয়ার্ক বা এই ভিডিও, এগুলো সব হচ্ছে সরিয়ে ফেলবো, শুধু আপডেট ব্যাচটা থাকবে, তৃতীয় ব্যাচটা থাকবে। এবং এগুলোর সাথে আপনি ওই আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে যা শেখানো হয়েছে, এগুলো দিয়ে যে নতুন বইটা বানানো হয়েছে গ্রাফিক ডিজাইনের ABCD, এটা সম্পূর্ণ ফ্রিতে এটার সাথে পেয়ে যাবেন। এবং আগে যে আমরা দুইটা বই দিতাম, এই যে দুইটা, এটা একটার নাম হলো গ্রাফিক শেখার আগে, আর একটা হলো মাস্টার কোর্স 1 মানে হচ্ছে এখানেও বেসিক বিষয়গুলো আছে যেগুলো আপনারা এখানে শিখছেন, এগুলো কিছু বিষয় আছে, আবার বাড়তি কিছু জিনিসও আছে। তো এই যে দুইটা বই, এটা এখানে দেয়া আছে, 2 এর সাথে দেয়া আছে। 2 এর সাথে নিচে যদি আপনি যান, তাহলে এখানে দেখবেন যে বই লিঙ্ক, এখানে ক্লিক করলে এই দুইটা বই পেয়ে যাবেন। তো যাদের সময় সুযোগ হয় বা সুযোগ হয় যাদের, তারা চাইলে এই দুইটা বই এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন, কারণ কিছু দিনের মধ্যেই আমরা হচ্ছে এটাকে করে ফেলবো, পেড করে ফেলবো, তখন আর ফ্রি থাকবে না। এগুলো নেওয়ার জন্য 1020 টাকা করে কিনতে হবে, ঠিক আছে? এটা খুব অল্প সময়ের মধ্যেই ঘটবে। আচ্ছা হ্যাঁ, এরপরে বলেন। স্যার ওই যে কালকে যে দেখাইছেন স্যার, বাংলা ওই যে কপি পেস্ট করে যে নিয়ে আসছেন, ওটা দিলে তো স্যার ইলিস্ট্রেটরে ফুলটা আসে না। বাংলা কপি পেস্ট করে নিয়ে আসছি। জি কোনটা স্যার, এই যে বাংলা? ওই ঠিকানা লেখাটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ফুল আসে না বলতে কি ভেঙে আসে লেখা? স্যার ভেঙে আসে না, স্পেলিং এ মিস্টেক হয়ে যায়। স্পেলিং মিস্টেক হয়, আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তাহলে এইটার সমাধান দিয়ে দিব এটা এখানে। আচ্ছা দিয়ে দিই, চলেন। ধরুন জি জি, আমারও এই প্রবলেম হয়েছে, দিলে খুব মিস্টেক কখন উপকার হয়। হয় এটা দেখাই। ধরুন যে আপনি একটা বিষয় লিখলেন, তো লেখার পরে এটা হচ্ছে এরকম হয়ে গেল,
এখন এমন হবে, তাই না? আচ্ছা, তো এখন এটা যদি এমন হয় আপনার লেখা, তাহলে এটাকে ঠিক করবেন কিভাবে? ঠিক করার জন্য দুইটা জিনিস চেক করতে হবে। একটা হলো আমরা প্রথমে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, এডিট প্রিফারেন্স টাইপ, তো এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আমাদের যে বক্সটা আসবে, এখানে দেখবেন যে এরকম দুইটা টিক্স বক্স, এই যে উপরে ল্যাঙ্গুয়েজ অপশন, এখানে দুইটা টিক বক্স আছে। তো এইখান থেকে আপনি নিচেরটাতে টিক বক্স দিবেন যদি দেয়া না থাকে, আর থাকলে তো ভালো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, এটা করতে হবে। এবং দ্বিতীয় কাজ হলো এখানে যে প্যারাগ্রাফ লেখা থাকে, কখন লেখা থাকবে? যখন আপনি এটা সিলেক্ট করবেন। যখন লেখা থাকে তখন আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার উপরে যে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দেখবেন যে এখানে 4 লাইন লেখা আছে, এর মধ্যে যেটাতে টিক চিহ্ন দেয়া থাকবে এটার উপরেরটা, মানে যে মিডিল স্ট্যান্ড যেগুলো লেখা, এগুলোর মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার লেখা ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে ঠিকই থাকবে। পরবর্তীতে আর নতুন যত লেখা লিখবেন এগুলো ঠিক থাকবে। পরের প্রশ্ন। এই টি শার্ট ডিজাইনের ক্লাসটা কোনটা? আচ্ছা, প্রত্যেকটা ক্লাসই আমাদের হচ্ছে এখানে দেয়া আছে, আমি দেখাচ্ছি। আপনি হয়তো নতুন জয়েন করেছেন, তো আমাদের ইয়েতে যাবেন। আচ্ছা, কালকে নেট সমস্যা ছিল তো। আচ্ছা দেখুন, একটু দেখুন। তো আমরা গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পরে এই যে এখানে ফিচারে দেখবেন যে একটা পোস্ট পিন করা আছে, ডিসকাশন, এখান থেকে হলো ফিচার। যদি আপনার ফিচার বন্ধ থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এই যে এরকম তীর চিহ্ন থাকবে, ক্লিক করে ওপেন করবেন, দেখবেন যে প্রথমে আছে। অথবা এই যে এখানে ক্লিক করলেও আপনি ফিচারটা পাবেন, এই ফিচারে পাবেন। এইখানে গেলে আমরা কমেন্টে সব কিছু দিয়ে রেখেছি, আপনি প্রয়োজনে ক্যাপশনটা পড়বেন, তাহলে বুঝে যাবেন যে সব কিছু কমেন্টে আছে। তাহলে এখান থেকে গিয়ে যে কমেন্টে অল কমেন্টস দিবেন, অল কমেন্টস, কারণ হচ্ছে অনেকে আরও কমেন্ট করেছে, তো এই জন্য অল কমেন্টসটা দিলে আমার কমেন্টে সবার উপরে আসবে, তখন এখান থেকে সব পাবেন। এই যে এটা হচ্ছে লাইভ ক্লাস লিঙ্ক, প্রত্যেকদিন এই এক ক্লাস থেকেই ক্লাস হয়েছে। এরপরে এটা তো এখন আর হবে না, কারণ আগামীকালকে থেকে, আজকে তো ক্লাস শেষ, এই জন্য এটা আর কাজে লাগবে না, কিন্তু বাকিগুলা কাজে লাগবে। দেখুন এই যে এখানে আছে ভিডিও লিঙ্ক, একটা ক্লিক করে আপনি আমাদের ক্লাসের সব ভিডিও দেখতে পারবেন। এখানে দেখেন যে যত ক্লাস এই পর্যন্ত হয়েছে সবগুলা ভিডিও দেয়া আছে, আপনার যেটা মনে চায় দেখতে পারবেন। এরপরে আবারও আসুন দেখাই, এখান থেকে হোমওয়ার্ক লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক দেয়া আছে। এই যেটা হচ্ছে প্রথম ক্লাসের হোমওয়ার্ক, এগুলা মানে প্রথম ক্লাসে হোমওয়ার্ক ছিল না, আলোচনা ছিল, কিন্তু স্লাইডগুলো দেয়া আছে। এরপরে দ্বিতীয় ক্লাস, এরপরে তৃতীয় ক্লাস, দেখুন এই যে সব দেয়া আছে। তো এখান থেকে এগুলো পেয়ে যাবেন। এরপরে আরও যদি সফটওয়্যারের প্রয়োজন হয়, দেখেন এই যে সফটওয়্যার লিঙ্ক দেয়া আছে, এই যে সফটওয়্যার লিঙ্ক, এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার বই প্রয়োজন হয়, এখানে যে বই বলেছিলাম যে পরে যুক্ত করব, তো এটাই হচ্ছে আগামীকালকে যুক্ত হয়ে যাবে, এখান থেকে বইটাও ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এই হচ্ছে বিষয়। ভাইয়া আমি একটা সমস্যা ফেস করতেছি কালকে থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ হ্যাঁ, করি, আমাদের এই ভিডিও অফ করি এবং পরবর্তীতে যাদের প্রশ্ন উত্তর আছে এগুলো নিতে থাকি, ঠিক আছে? আচ্ছা একটু যদি আমাকে হেল্প করতে।